জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্যামেরা দিয়ে যে ভিডিও রেকর্ড করতে সেটা এখানে এই কম্পিউটারে ওপেন হচ্ছে না যে কোনো মিডিয়া মিডিয়া প্লেয়ারে বা অন্য সাথে। কোনো মিডিয়া প্লেয়ারই ওপেন হয় না? না, আমার কম্পিউটারে দেখি ক্যামেরা দিয়ে মোবাইল দিয়ে তোলা ভিডিওগুলো জি, এটা হয়তো আপনার ডিসপ্লে হয় না। মোবাইলেরই সেটিংসে কোনো প্রবলেম। আপনি ভিডিওটা করার সময় MP4 মোডে আসলে করেন নাই, এই কারণে হয়তো এই সমস্যাটা হয়। ও হ্যাঁ, এটা একদমই আচ্ছা আচ্ছা নিতান্তই ব্যক্তিগত সমস্যা। তো এটা আপনার মোবাইলে রিসেট দিয়ে নিতে পারেন, অথবা ভিডিও ফরম্যাটটা দেখবেন যে কিভাবে সেভ আর হচ্ছে। স্যার ওগুলো মোবাইল দিয়ে ভিডিও করে ওগুলো এডিট করা যাবে না স্যার? হ্যাঁ, যাবে তো। মোবাইল দিয়ে ভিডিও করেই আমি এডিট করার জন্য প্রেফার করি, তাহলে আপনারা একসাথে শিখবেন, ফ্রেমিংটা কি বুঝে ফেলবেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ, সবকিছু আপনার নিজেদের কপিরাইটে থাকবে। ঠিক আছে, আমরা এখন ক্লাসে চলে যাব। অন্যান্য বিষয় বা প্রসঙ্গ নিয়ে পরবর্তীতে কথা হবে। আর যিনি প্রশ্ন করেছিলেন যে ক্লাসের বা কনফিগারেশনের বিষয় নিয়ে কম্পিউটারের, দেখেন এখানে উল্লেখ করে দিচ্ছি আমি। হ্যাঁ, এই কনফিগারেশনে আপনি মৌলিক ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন। এর চেয়ে নিচের কনফিগারেশন হলেও আপাতত কাজ শুরু করা যাবে, সময়ের সাথে সাথে আপডেট করে নিতে হবে। আশা করছি পিসি কনফিগারেশন নিয়ে আর কোনো প্রশ্ন থাকছে না। ঠিক আছে, একটু পরে দেখবেন আপনারা পোস্টগুলো, তাহলে আপনাদের কনফিউশন থাকবে না। কারণ এডিটিংটা শিখতে আসছেন আপনারা, এডিটিং এর থেকে যদি বেশি অন্যান্য বিষয় আলোচনা হয় তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমরা ছোটবেলায় স্কুল কলেজে যারা গেছি দেখছি অনেক টিচার মানে মূল বিষয় রেখে আশপাশের বিষয় নিয়ে অনেক কথা বলে, তখন কিন্তু আমাদের বিরক্ত লাগে। তো আমিও যদি স্কুল কলেজে গেছি এই বিষয়টা আমিও জানি। তো আমি চাই যে যাতে যেটা আমাদের মেইন কাজ এডিটিংটা শেখা, অর্থাৎ এই প্রিমিয়ার প্রো সফটওয়্যারের মধ্যে থাকার বিষয়টা একটু বেশি থাকতে চাই, অন্য বিষয়গুলো একটু পরে কম কম থাকতে চাই। তো যাই হোক, আমরা ক্লাসের মধ্যে চলে যাই এখন ডিরেক্টলি। আপনারা কারো কোনো প্রশ্ন থাকলে লাস্টের দিকে আমরা প্রশ্নগুলো নিব, শেষের দিকে আমি মিউট করছি না। তবে আপনারা চেষ্টা করবেন যে কারো যেন ডিস্টার্ব না হয়, ক্লাসটা মনোযোগ দিয়ে শুনে বা দেখে তারপরে আমরা কথা বলবো। হুম। ফার্স্ট ক্লাসের বেসিক ক্লিয়ার, অনেক টিউটোরিয়াল দেখছি, বাট এডিট করার সাহস হচ্ছে না ভাইয়া। আশা করে রাখি সবগুলো ক্লাস এভাবে হয়। হোমওয়ার্ক দিয়েছেন ভাইয়া। আচ্ছা, তৌফিকুল ইসলাম কে? তৌফিকুল ইসলাম, এমডি তৌফিকুল ইসলাম আছেন? জি ভাই, আছি। আমি বলছি। জি। কি ইস্যুস হয়েছে? সবকিছু বুঝতে পারছেন তো লাস্ট ক্লাসে জি, নাকি? ফার্স্ট ক্লাস অনেক আমি বুঝাইতে চাইছি ভাই, ইউটিউবে অনেক ভিডিও দেখছি, বাট এডিট করার সাহস পাইতাম না। আপনার এক ক্লাস, সেই ক্লাসটা আমি ছিলাম না, রেকর্ডেড ভিডিও দেখলাম, দেন করলাম এবং হোমওয়ার্ক জমা দিয়েছি এইটুকু। অনেক ভালো লাগছে আপনার ক্লাস, যেটা আমি মানে ওই ল্যাব থেকে এমন ক্লাস হবে এটা আশা করিনি। না না, গ্রেট, বাট আপনি থ্যাংক ইউ আপনাকে। আপনার আপনাদের এফোর্ট অনেক, ইউআই ল্যাবকে অনেকগুলো এফোর্ট দেওয়া। আপনাকে ধন্যবাদ আসলে ইউআই ল্যাবের ব্যাপারে এত ভালো মতামত পোষণ করার জন্য। চেষ্টা করবেন যে থ্যাংক ইউ ভাই। কাজগুলো শিখতে। আপনারা কাজ শিখতে পারলে, ভালো জায়গায় করতে পারলে আমার পোর্টফোলিওটা বড় হবে, আমার নামটা জি জি, ছড়াবে। আমি এটাই চাই, এটা আমার স্বার্থ আপনাদের প্রতি। অবশ্যই হ্যাঁ, আমি অবশ্যই ভাই, ডিরেক্টলি প্রকাশ ধন্যবাদ। করলাম। সো ভালো মতো প্রতিটা ক্লাস করেন। ক্লাস যদি কোনোটা মিস হয়, চেষ্টা করবেন মিস করতে না। রেকর্ডিংগুলো সবাই দেখবেন, সবার উদ্দেশ্যে এই মেসেজটা আবার। তো আমরা ক্লাসে অবশ্যই ভাই। তাহলে যাই, এরপরে বাকি বিষয়গুলো পড়বো, না হলে দিন পার হয়ে যাবে। তো আজকে আমাদের যে টপিকগুলো আমরা শিখবো, আর এই টপিকগুলো হচ্ছে যে গ্রাউন্ডস অফ ভিডিও অ্যানালাইজিং, ক্লিপ প্রপার্টিজ, ডাটা রেট, 8 পয়েন্ট ইফেক্ট। সো অনেকগুলো বিষয় এখানে আছে, এগুলো আমি শেখাতে শেখাতে বলবো। এইভাবে নাম বললে আপনাদের কাছে কঠিন মনে হবে, তো আমি এইভাবে নামগুলো উল্লেখ করব না। তো এর মধ্যে, এই ক্লাসের মধ্যে কিছু টপিক আছে যেগুলো আসলে এখন আর চলে না বা এখন আর শেখার প্রয়োজন নাই, কারণ এই কাজগুলো এখন আর থাকে না। এর মধ্যে একটা হচ্ছে 8 পয়েন্ট ইফেক্ট, অ্যানালাইজিং ক্লিপ প্রপার্টিজ, ডাটা রেট। মানে এইসব বিষয় নিয়ে কথা বলার মতো কোনো বিষয় নেই এগুলা। এগুলা দুই মানে 7 8 বছর 12 বছর আগে চলতো, ওই সময় ভিডিও এডিটিং এর প্রয়োজন ছিল, এখন আর চলে না। হ্যাঁ, এই ক্রোমা কি, এটা এই যে ক্রোমা ভিডিও, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আলট্রা কি, এটা এগুলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে। হ্যাঁ, ইউজিং কি ফ্রেম, এটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ইউজিং কি ফ্রেমটা। আর এই ক্লাসটা করার সময় আমি চেষ্টা করবো আপনাদেরকে খুব সহজ করে বোঝানোর জন্য, সবাই সহজ করে বুঝবেন। কি ফ্রেম, ইউটিউব, আমি দুঃখিত, আসলে কি ফ্রেমটা ভিডিও এডিটিং শেখা জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ। মানে ওই মানুষটা ভিডিও এডিটরই না যে কি ফ্রেমের সম্পর্কে জানে না। আপনি কালার গ্রেডিং জানতে পারেন, আপনি স্টোরি লাইন জানতে পারেন, আপনি ফ্রেমিং জানতে পারেন, কিন্তু কি ফ্রেম কি আপনি জানেন না, তাহলে আপনি কোনো ভিডিও এডিটর না। হ্যাঁ, আমি এক্সাক্ট করে বললাম আপনাদেরকে। সো যদি আমি স্পেসিফিক করে বলি, সবগুলো ক্লাসই ইম্পর্টেন্ট, কিন্তু এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ এইটা না শিখতে পারলে পরের ক্লাসগুলো কিন্তু করতে পারবেন না। ধরুন ক্রোমা কি যে ব্যাপারটা, এটা একটা পার্টিকুলার ব্যাপার। এটা যদি আপনি না শেখেন বা না পারেন বা একটু কম পারেন, অসুবিধা হবে না লাইফে কাজ করতে গেলে, কিন্তু কি ফ্রেমটা না পারলে আপনি ভিডিও এডিটর হতেই পারবেন না, আপনার চাকরি জব হবে না, ক্লায়েন্টও কাজ দিবে না। হ্যাঁ, সো সবাই মনোযোগ দেন। আমি জাস্ট আরেকটু কথা বলে সময় নষ্ট করছি, কারণ অনেকে, হ্যাঁ দেখতে পাচ্ছি অনেক মানুষ জয়েন করে ফেলছে। তো এখন আমরা ক্লাসটা শুরু করি। আমরা প্রথমেই আলট্রা কি, এটা দিয়ে শুরু করব। আর
সেই কাজটা দেখার আগে এই টুলসের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমরা কিছু টুলস নিয়ে অলরেডি আলোচনা করেছি, সিলেকশন টুলস, রেজর টুলস, হ্যান্ড টুল, টেক্সট টুল, পেন টুল, এই বিষয়গুলো আপনাদেরকে দেখাইছিলাম এর আগে। তো আজকে আরেকটা টুলস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই যে এই টুলসটা নিয়ে আলোচনা করবো, এবং আরেকটা টুলস আমাদের বাকি থাকবে, একটা টুলস, আর এগুলো খুব একটা প্রয়োজন হয় না এসব। ইনফ্যাক্ট কাজ করতে গেলে এই যে টুলসটা আছে স্লিপ টুল, এটারও খুব একটা প্রয়োজন হবে না আমাদের। সব থেকে বেশি প্রয়োজন হবে সিলেকশন টুল, টেক্সট টুল, তারপরে হ্যান্ড টুলও প্রয়োজন হয় না, পেন টুলও সেভাবে প্রয়োজন হয়। এই সিলেকশন, টেক্সট, রেজর টুল এগুলোই আসলে বেশি প্রয়োজন হয়, সব থেকে বেশি। আর এই টুলসটা হচ্ছে একটা অ্যাডভান্স কাজ, আপনার কাজের সময়কে বাঁচায় দিবে। তো এই টুলসটার কাজটা কি আসলে? র্যান্ডমলি আমার এখানে দুইটা ভিডিও আছে। এই ভিডিওটার মধ্যে আমি কিছু কাটসের কাজ করব, ছোট বড় এটা সেটা বিভিন্ন কাজ করব। সরি, একটু আমি একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, যাও এটা লক করে যাও। জি। সো এই টুলসের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, এটা হচ্ছে রেট রেজ টুল। আচ্ছা, রেট স্ক্রেচ টুল আমি কোনো পড়েই দেখি না, আমি খালি কাজ করে গেছি এটা। তো যাই হোক, আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, সেকেন্ড ক্লাস আজকে। হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ড ক্লাস, ঠিক আছে। তো এটাতে যদি আপনি ক্লিক করে ধরেন, আমি জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরলাম, দেখেন এখানে তিনটা ইন্টারফেস ওপেন হয়েছে, বা তিনটা অপশন ওপেন হয়েছে। তিনটা অপশনের তিনটা আলাদা আলাদা টুলস এখানে, কিন্তু প্রায় সিমিলার কাজ করবে এরা। কাজটা কি, প্রথমটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে রিপল এডিট টুলস, বা কিবোর্ডের যদি বি প্রেস করেন আপনি, তাহলেও এটা অন হয়ে যাবে। তো আমি জাস্ট আরেকবার দেখাই আপনাদেরকে। এটাকে ক্লিক করে ধরে এখানে এনে, বা এখানে এনে যদি আমি ছেড়ে দিই, তাহলে এটা সিলেক্ট হয়ে যায়, আর কিছু করা লাগে না। আবারও ক্লিক করে ধরে দেখেন, আমার সেকেন্ডটা, যে তিনটা অপশন বেরোলো এর মধ্যে সেকেন্ডটা সিলেক্ট করা আছে। আমি কিন্তু সেকেন্ডটা নিয়ে এখন কাজ করব না, আমি প্রথমটা নিয়ে কাজ করব। তাহলে প্রথমটার উপরে যাব, এবং আমার যে মাউসের লেফট বাটনটা এতক্ষণ ধরে চেপে আছি আমি, সেটা আমি ছেড়ে দিব, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। তো এটার কাজ হবে, আমরা এটাকে মুভ করাইতে পারবো, মানে এটাকে জুম ইন জুম আউট আমরা যে কাটস করতাম এর আগে। আচ্ছা, আপনারা তো নতুন ক্লাস করছেন, আপনাদেরকে আরেকটু সহজ করে দেই। তো আবার দেখেন, যাকে দেখাইলাম এতক্ষণ ওগুলো ভুলে যান। আমরা কিন্তু এই ভিডিওটাকে স্ট্রেচ অর্থাৎ ছোট বড় করতে পারি। এই যে মাউসটা এখানে নিলে এইভাবে করে ছোট বড় করতাম এতদিন। হ্যাঁ, এই ভিডিওটাকে ধরেন এইটুকু ছোট করব, এই ভিডিওটাকে এইটুকু বড় করব, বড় করে এইভাবে জোড়া লাগাইতাম, বা এই ভিডিওটাকে এইটুকু এইটুকু নিব, এই ভিডিওটাকে এইভাবে করে নিয়ে এখানে জোড়া লাগাইতাম। এতদিন কিন্তু আমি এইভাবে কাজটা করছি। কিন্তু এইটাকে আরো সহজ হইতে করার জন্য হচ্ছে এই যে এই টুলসটা, এটার নাম হচ্ছে রিপেল এজ টুল, বা আমরা রিপেল টুল বলে অভ্যস্ত আর কি। তো আমি এটাতে ক্লিক করলাম এবং প্রথমটা নিলাম, নেওয়ার পর এখন দেখেন, এখন যদি আমি, দেখেন এটা একটু আগে যেভাবে কাজ করছি তখন এটা রেড ছিল, এখন কিন্তু ইয়েলো হয়ে গেছে। ইয়েলো দিয়ে বোঝাচ্ছে এটা ভিন্ন একটা কাজ করবে। এটা জাস্ট একটা যদি মাউসের লেফট বাটনটা সিলেক্ট করে একটু সামনের দিকে নেই, তাহলে ও যেটা করবে, এই যে যেটুকু এখানে ছিল বর্ধিত ভিডিও ছিল সেটুকু বাড়িয়ে দিবে, এবং এই পাশের যে ভিডিওটা সেটাকে ওই ডান পাশে সরায় দিবে। হুম। তো ধরুন আমার যে এই যে ভিডিওটা আছে, আমি চাচ্ছি এই ভিডিওটা এই পর্যন্ত নিতে, এই অংশটুকু আমি ডিলিট করে দিব। হ্যাঁ, ডিলিট করে দেওয়ার পরে আমার এই যে ভিডিওটা আছে এখানে, এই ভিডিওটা এইখানে নিয়ে চলে আসবো। তাহলে আমি এই কাজটা কিন্তু, আমি যদি আমার আগের যে স্টাইলে আমরা শিখছি বা আগের যে স্টাইলে আমরা করছি সেভাবে করতে গেলে আমাদের একটু টাইম লাগবে। তাহলে এটাকে ইজিয়েস্ট ওয়েতে করার জন্য আমরা কিন্তু এই রিপেল টুলের থ্রুতে, বা রিপেল টুল ব্যবহার করে ডিরেক্টলি এইভাবে টান দিয়ে এখানে নিয়ে চলে আসতে পারি। তাহলে আমার এই যে ভিডিওটা এটা ছোটও হয়ে গেল, বা কাটা হয়ে গেল, এবং এই ভিডিওটা এদিকে নিয়ে চলে আসা হয়ে গেল। তাহলে কিন্তু সহজ হলো ব্যাপারটা, আমার যে কার্যক্রমটা এটা সহজ হলো। সো এতক্ষণ আপনাদেরকে যেটা দেখালাম, এটা যে এমন একটা কাজ যেটা না পারলে আপনি কাজ করতে পারবেন না, এমন কিছু না। এই কাজটা এই কারণে আপনাদের করতে হবে যাতে আপনাদের সময় বাঁচে। যখন আপনারা অনেকগুলো ভিডিও নিয়ে কাজ করবেন, তখন সহজে কাটস করার জন্য এবং পরের ভিডিওটাকে আগে আনার জন্য, বা যে ভিডিওটার মধ্যে ছিলেন সেই ভিডিওটা একটু বড় করে পরের ভিডিওটা একটু ডান দিকে চাপিয়ে নেওয়ার জন্য আপনারা এইগুলো ইউজ করতে পারেন, বা এইগুলো আপনারা ইউজ করবেন সময়ের সাথে সাথে। তো এই হচ্ছে কাজ। আর একটু যদি আপনারা ইউজ করেন তাহলে এটা বুঝতে পারবেন। এটা যখন ইউজ করার জন্য ট্রাই করবেন আপনারা আপনাদের কম্পিউটারে বা বাসায়, তো কোনো কিছু নষ্ট হবে না, একটু ইউজ করলেই বুঝে যাবেন যে আসলে কাজটা কি হচ্ছে। দেখেন এর নিচে আরেকটা টুলস আছে, এটা হচ্ছে রোলিং এডিট টুল, যেটা আপনারা কিবোর্ডের এন প্রেস করে আসলে করতে পারবেন। হ্যাঁ, এটার কাজটা কি হবে? এটার কাজ হবে, তার আগে আমি আরেকটা ভিডিও এখানে নেই, আমার এই পাশে একটা ভিডিও আছে। আচ্ছা, এই ভিডিওটা এখানে নেই, এটা আমার দরকার হবে। অডিও ডিলিট করে দিয়ে, আমার অডিওর দরকার নেই। তো এতক্ষণ যে টুলটা আপনাদেরকে দেখাইলাম, দেখেন এটা একটা প্রবলেম আছে। আমি যদি এটাকে, আমার এই নিচে যে মিউজিকটা আছে এটা যদি আমি পুরোটা সময় জুড়ে রাখি, ধরেন আমি মিউজিকটা, আচ্ছা এটা মিউজিক না, মিউজিক একটা নেই, এটা মিউজিক না। একটু সময় নিচ্ছি, আমি একটা মিউজিক খুঁজতেছি, মিউজিকটা জাস্ট অ্যাড করবো এখানে। এটা হচ্ছে আমার মিউজিক। হ্যাঁ, আমি সমান সমান করে মিউজিকটা নিলাম। তো
তো আমরা এতক্ষণ যেটা দিয়ে কাজ করলাম এটা দিয়ে যদি আমরা কাজ করি তাহলে হয় কি, আমি এই ভিডিওটাকে একটু ছোট করব, ছোট করে এই দিকটা নিয়ে আসবো এবং এই ভিডিওটাকে এদিকে চাপিয়ে নিয়ে আসবো। সেই কাজটা ধরুন আমি এইভাবে করে করলাম, করার পর দেখেন পুরো ভিডিওটা কিন্তু চেপে চলে আসে, আমার মিউজিক কিন্তু এই পর্যন্ত। তো ফার্স্টে আমার ভিডিওটা আসলে এই পর্যন্ত আমার করার কথা ছিল, তো আমি যখন এরকম টান দিব আমার ডান পাশে যত ভিডিও আছে সব কিছু একটু বাম দিকে চেপে আসবে। তো ধরুন আমি এটা চাই না যে আমি এরকম চেপে আসুক, এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এই দুইটা ভিডিওর মধ্যেই কার্যক্রমটা হোক। হ্যাঁ, অন্য ভিডিওগুলো যেন চেপে না আসে সেটা আমি চাচ্ছি। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের পজিশনে নিয়ে চলে গেলাম। এখন আমি যেটা চাচ্ছি যে শুধুমাত্র এই দুইটা ভিডিওর মধ্যে কাজ করতে, সেক্ষেত্রে আপনারা পরের অপশন নিতে পারেন, রোলিং এডিট। ও কি কাজটা করবে, ও কিন্তু আমি যদি এটাকে ডানে বামে মুভ করি, ধরেন এটাকে ডানে মুভ করলাম, তাহলে দেখেন এই ডানেটা কিন্তু মুভ করলো না, শুধু এই দুইটা ভিডিওর মধ্যে একটা বড় হয়ে গেল আর এটা কেটে একটু ছোট হয়ে গেল। আমি আবারও বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে বোঝাই, মনোযোগ দিয়ে দেখেন। খুবই সিম্পল কাজ, এটা কিন্তু বোঝার মতো কোনো কাজ না, খুবই সিম্পল, এটা জানার মতো একটা কাজ, এটা বোঝার মতো কোনো কাজ না। সো চাপ নিবেন না কেউ। তো ধরুন আমার যে এই ভিডিওটা ছিল এটাকে আমি একটু ছোট করতে চাই এবং আমার এই ভিডিওটাকে আরেকটু বড় করতে চাই, কিন্তু আমার ডানে বা এই বামে যদি অন্য ভিডিও থাকতো সেগুলো জানি মুভ না হয়, সেগুলো যে যেখানে ছিল সেটা জানি সেখানেই থাকে। এই কারণে আমি রিপেল টুলের দ্বিতীয় অপশনটা বা কিবোর্ডের এন ক্লিক করে যে অপশনটা তৈরি হয় রোলিং এডিট, সেটা দিয়ে আমি কাজ করছি। তো আমি আবারও দেখাচ্ছি, আমি জাস্ট ক্লিক করে এটাকে যদি একটু বামে নিয়ে যাই তাহলে আমার এই ভিডিওটা বড় হয়ে গেল এবং এই ভিডিওটা কাট হয়ে একটু ছোট হয়ে গেল, কিন্তু আমার ডানের ভিডিও বা বামে যদি অন্য কোনো ভিডিও থাকতো তার কোনো মুভমেন্ট হলো না। হ্যাঁ, এই ছিল এটার কাজ। আর লাস্টের কাজ আপনাদেরকে দেখাবো না এখন, এটা আমরা সামনে কাজ করতে গিয়ে দেখাবো। হ্যাঁ, এটার খুব একটা ইম্পর্টেন্সি নাই বা খুব একটা ইউজিবিলিটি নেই, তারপর লাস্টে প্রজেক্টের কাজ করতে গিয়ে আপনাদেরকে দেখাবো। আপাতত এই দুইটা টুলসের কাজ আপনারা একটু মনে রাখবেন, দয়া করে মনে রাখবেন, তাহলে আপনার হাত খুব ফাস্ট হয়ে যাবে। আর ভিডিও এডিটিং খুব লং কাজ, সময়ের কাজ। ছোট ছোট ভিডিও, একটা নাটক এডিট করতে অনেকের 3-4 দিন লাগে, খুব প্রফেশনাল লোক হলে 3-4 দিন লাগে, আর আপনাদের মতো পার্সনের তো হয়তো বা 1 বছর লেগে যেতে পারে। সো আপনারা যত শর্টলি এগুলো শিখতে পারবেন ততই ভালো, তত তাড়াতাড়ি প্রফেশনাল হতে পারবেন। আপনারা এই ধরনের বাটনগুলো বা এই ধরনের টুলসগুলো ইউজ করে কাজ করলে কাজের গতি খুবই ফাস্ট হবে। তো আপাতত দুইটা টুলসের কাজ থাকলো। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রিন স্ক্রিনের থ্রুতে একটা কাজ দেখব আমরা। হ্যাঁ, আমরা দেখি না হলিউডের মুভি বা গ্রিন স্ক্রিনের থ্রুতে ব্যবহার করে পাখি উঠতে থাকে। যেমন এখানে দেখুন একটা আকাশ আছে, তো এখানে যদি আমি একটা পাখি বা একটা কবুতর উড়াইতে চাই ভিডিওটা চলমান অবস্থায়, সেটা আসলে করণীয়টা কি? হুম, এখানে আমি চাচ্ছি যে এমন কিছু একটা হোক। আচ্ছা, কাজের ফাঁকে আর একটা কাজ শিখাই, এরকম অনেকগুলো বিষয় আমি আপনাদেরকে দেখাবো। কাজ করতে করতে কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে কথা বলতে বলতে আমি মাউসটা আসলে কোথায় নেই, কি করি, কি ক্লিক করি, এগুলো আপনারা নোটিস করবেন। হ্যাঁ, তাহলে এই সহজ সহজ জিনিসগুলো শিখে ফেলবেন, এগুলো নিয়ে কনফিউশন তৈরি হবে না ফিউচার আপনাদের মধ্যে। হ্যাঁ, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। তো যেমন দেখেন এখন একটা পার্টিকুলার বিষয় আপনাদেরকে বলার সময় চলে আসছে। আমার এই উপরের অংশ দেখেন রেড হয়ে আছে আর বাকিগুলো কিন্তু ইয়েলো। তো এটা আসলে লাল হওয়ার কারণ কি? লাল হওয়ার কারণ হচ্ছে আমি এটাকে একটা এডিট করছি, এটাকে এডিট করে স্লো মোশন করছি। তো স্লো মোশন করে সফটওয়্যার আসলে বুঝতে পারতেছে না যে আমি এইটা স্লো মোশন অবস্থাতেই রাখবো না আরো কিছু চেঞ্জেস করব। যখন সফটওয়্যার বুঝতে পারে না আমার ভিডিওর কন্ডিশনটা আসলে কি রাখতে চাচ্ছি আমি, তখন কিন্তু সফটওয়্যারটা স্লো হয়ে যায়, সে তার প্রিভিউটা স্লো করে ফেলে, কারণ সে এইটাকে নিয়ে অনবরত কাজ করতে থাকে। এটা সফটওয়্যারের দোষ না, এটা সফটওয়্যারের সিস্টেম, এই সফটওয়্যারের প্রসিডিউরটাই এরকম বা নিয়মটাই এরকম। তো এই কারণে সফটওয়্যার আসলে কনফিউজ আছে যে এটা, মানে আমি আপনাদেরকে আপনাদের ভাষায় বোঝাচ্ছি, হ্যাঁ, যে ভাষায় আপনারা বুঝতে পারবেন। এখন সফটওয়্যার কনফিউজড অবস্থায় আছে যে আমি আসলে এই ভিডিওটা দিয়ে কি করতে চাই, এটাকে আরো স্লো মোশন করবো না আরো ফাস্ট মোশন করব। এটা এখন যেহেতু আমি ওনাকে জানাইনি কোনো কিছু, তাই এটা একটু স্লো প্রিভিউ হবে। যদি আমার কম্পিউটার একটু ফাস্ট হওয়ার কারণে স্লো প্রিভিউ হচ্ছে না, কিন্তু আপনাদের কম্পিউটার একদম আটকে যেতে পারে। তো যেটা করতে হবে, এই রেড হয়ে যাওয়া মানে সফটওয়্যার বুঝতে পারছে না, তখন সফটওয়্যারকে জানান দিতে হবে যে না আমি এটাকে এই অবস্থাতেই রাখবো, তুমি এটাকে এই অবস্থায় সেভ করে আমাকে কাজ করার মতো অবস্থা তৈরি করে দাও। সেটাকে এই সফটওয়্যার ভাষায় বলে রেন্ডারিং করা। যখন এরকম রেড হয়ে যাবে তখনই আপনাদের রেন্ডারিং করা উচিত, অথবা রেন্ডারিং না করলেও কোনো অসুবিধা নেই, কম্পিউটার ফাস্ট হলে আপনারা পুরো এডিট সম্পন্ন করে যখন এক্সপোর্ট করবেন, সেই এক্সপোর্টের আগে দেখবেন একটা প্রিভিউ স্ক্রিন ওঠে, সেখানে অটোমেটিক্যালি রেন্ডার হয়, 2-3 মিনিট রেন্ডারের জন্য সময় নেয়, এরপর এক্সপোর্ট হতে শুরু করে। সো ভিডিওর কাজের ফাঁকে ফাঁকে রেন্ডার করতে হবে বিষয়টা এমন না। যখন আসলে পিসিটা যদি দেখেন আপনি স্লো হয়ে যাচ্ছে বা নিতে পারছে না, তখন আপনারা রেন্ডার করে নিতে পারেন, অথবা এক্সপোর্টের সময় অটোমেটিক্যালি রেন্ডার নিয়ে নিবে। তো এই লালটা হয়ে গেছে, এখন আমি রেন্ডারটা করব কিভাবে? ধরুন আমি এই জায়গাটা রেন্ডার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার কিবোর্ডের এন্টার বাটনটা, শুধুমাত্র এন্টার বাটনটা আমি একবার প্রেস করব, এটা রেন্ডার হবে। আপনারা দেখতে পাবেন একটা স্ক্রিনে একটা নতুন স্ক্রিন, নতুন একটা ইন্টারফেস প্রিভিউ হবে এখনই। আমি দিলাম এন্টার, দেখেন এটা রেন্ডারিং হচ্ছে, এই দেখুন। এই যে, তো এই যে টপিকগুলো আমি ফাঁকে ফাঁকে বলি, এগুলো আলাদাভাবে শেখার মতো কোনো বিষয় না বলেই আমি এগুলো চেষ্টা করি যে ক্লাস চলাকালীন ফাঁকে ফাঁকে বলে দিতে, যাতে আপনাদের মাথায় এগুলো আলাদা বিষয় হয়ে না ঢোকে। তো দেখেন এটা এখন গ্রিন হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে দ্যাট মিনস এটা সফটওয়্যার পুরোপুরি এটার ব্যাপারে জানে। আর এখানেও ইয়েলো আছে।
তো এটা টোটালটা মানে যেটা রেড হবে সেটাকে শুধু রেন্ডার করবে সে, ইয়েলো অংশটাকে সে কিন্তু রেন্ডার টেন্ডার করে না, বা সফটওয়্যার অ্যাডপ্ট করে না, বা অ্যাডপ্ট করার প্রয়োজন পড়ে না, তাই সে অ্যাডপ্ট করে না। এখন দেখেন প্রিভিউটা অনেকটা স্মুথ হয়ে গেছে আমার, এখন দেখেন আমার জামাটা কত সুন্দর করে উঠতেছে। মানে এটা আমার না, এটা কিন্তু আমি না, এটা হচ্ছে ট্রলারওয়ালা। তো আমার ভিডিওর মধ্যে এই জামাটা কত সুন্দর করে মুভ করতেছে। ওকে, তো রেন্ডার হয়ে গেছে বলে ফার্স্ট হয়ে গেছে। তো যে কারণে আমরা এত প্রসঙ্গ টানলাম, এত কিছু করলাম, আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এই আকাশের মধ্যে একটা কবুতর ওড়াবো। তো কবুতর ওড়ার জন্য আমাদের গ্রিন স্ক্রিনের কাজ করতে হবে, বা গ্রিন স্ক্রিনের ভিডিও নিয়ে কাজ করতে হবে। সেই কাজটা করার সময় আমরা আলট্রা কি এর ব্যবহার করব, যেটা আমাদের মডিউলের মধ্যে আছে, আলট্রা কি। এই দেখুন, এই যে আলট্রা কি, খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট, বা ক্রোমা ভিডিও উইথ আলট্রা কি। আলট্রা কি হচ্ছে ইফেক্টের নাম। ঠিক আছে, কাজ করতে করতে দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে প্রবলেম হচ্ছে, আমাকে তো ভিডিওটা খুঁজে বের করতে হবে, আমি যে ভিডিও নিয়ে কাজ করব। আমি তো ভিডিও ডাউনলোড করছিলাম, একটু আপনারা সময় দিবেন আমাকে, আমি একটু দেখি খুঁজে পাই কিনা। পাওয়া গেছে ভিডিওটা। দেখুন এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা গ্রিন স্ক্রিনে একটা কবুতর উড়ে যাচ্ছে। হুম, কবুতরটা এই যে স্ক্রিনের বাইরে, আমি আসলে এখান থেকে ভিডিওটা নিব, কবুতরটা উড়ে যাচ্ছে পিছনে, উড়ে উড়ে যাচ্ছে। এই ভিডিওটা আমি চাচ্ছি নিতে, হ্যাঁ। তো এটা হচ্ছে গ্রিন স্ক্রিন। তো গ্রিন স্ক্রিনের থ্রুতে হলিউড বলিউড বা বিভিন্ন মুভিতে কিভাবে কাজ করে সেটা শেখার জন্যই আমরা কিন্তু এই কাজটা করছি, অন্য কোনো উদ্দেশ্য আমাদের মধ্যে এখন নাই। তো এই যে আমি এখানে সেট করে দিলাম এখন এটাকে। তো এটা আমার যে অলরেডি সিকোয়েন্সটা আছে তার থেকে সাইজ একটু ছোট, দ্যাটস আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে স্কেল টু ফ্রেম সাইজ, এই যে স্কেল টু ফ্রেম সাইজ করে দিলাম, এটা সমান সমান হয়ে গেল। এখন আমি চাই শুধু কবুতরটা থাকুক, বা আমাদের কার্যক্রমটা কি, আমরা কি কাজ শিখবো এখানে। আমরা চাই যে শুধুমাত্র এই কবুতরটা থাকবে, গ্রিন স্ক্রিনটা পুরোপুরি চলে যাবে। সেই কারণে আমাদেরকে যে ইফেক্টটা ইউজ করতে হবে, সেই ইফেক্টের নাম হচ্ছে আলট্রা কি। আমি সার্চ দিই ULTRA, তাহলে দেখুন এই যে আলট্রা কি চলে আসছে। আলট্রা কিটা নিয়ে আমি ভিডিওটার মধ্যে জাস্ট ছাড়লাম, কোন ভিডিওটা, যেটা হচ্ছে আমার গ্রিন স্ক্রিনের ভিডিওটা, যেটা আমার কবুতরের ভিডিও, সেই ভিডিওর মধ্যে ছাড়লাম। কিন্তু ছাড়ার পর ইফেক্ট কন্ট্রোলে গিয়ে দেখুন এখানে এই যে আলট্রা কি শো করছে। কিছু বোঝার দরকার নেই, কিছু জানার দরকার নেই, কারণ কোনো কিছু আমাদের চেঞ্জেস করতে হবে না, আসলে কখনোই চেঞ্জেস করতে হবে না। আর খুব একটা গ্রিন স্ক্রিনের কাজ এই যুগে আর হয় না, আর হলেও সেটা আসলে আফটার এফেক্টে হয়। আর যেটুকু প্রিমিয়ার প্রোতে হয় সেটুকু আমরা এটুকু দেখলেই পারবো। তো এইখানে আমাকে এইখান থেকে দেখেন কালার চুজ করে দিতে হবে, কি কালার মানে হচ্ছে কোন কালারটাকে আমি ভ্যানিশ করতে চাচ্ছি। তা আমি নর্মালি এখানে সিলেক্ট করে কালারটা সিলেক্ট করে দিতে পারি, কিন্তু সেটা তো অ্যাকুরেট হবে না আসলে, যে কালারটা আমি সিলেক্ট করতে চাই। সেই কারণে দেখেন পাশে একটা পেন টুলের মতো আছে। তো এই পেন টুলটাকে আমি কিন্তু সিলেক্ট করে যদি দেখায় দিই যে আমি আসলে এই কালারটা, দেখেন এটা যেখানে নেই সেই কালারটা দেখায়, এই যে এখানে সেই কালারটা দেখাবে। দেখেন আপনারা একটু এখানে খেয়াল করেন সবাই, আমি যে গোলাপির মধ্যে নিলে গোলাপির মধ্যে দেখায়, সবুজের মধ্যে নিলে সবুজের মধ্যে দেখাবে, মানে যেখানে নিব সেই কালারটা আসলে ও দেখাবে, বা সেই কালারটা ও প্রিভিউ করে এখানের মধ্যে। তো আমি এই কালারটা দেখাতে চাচ্ছি, দেখে আমি তো একটা ক্লিক করি, তাহলে কিন্তু এই কালারটা ও নিয়ে নিবে। দেখেন ও নিয়ে নিছে, সাথে সাথে কালারটাও ভ্যানিশ করে দিছে। আল্ট্রা কি এর কাজ হচ্ছে যে যে কোনো কালার আমি চাইলে ভ্যানিশ করে দিতে পারি। সহজ ভাষায় আল্ট্রা কির কাজ হচ্ছে এটা। এখন কিন্তু কবুতরটা দেখেন, শুধু কবুতরটা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যায় না। কবুতরটা উড়ে আসবে দেখেন। কি আছে এটা যদি তো এই ছিল আল্ট্রা কির কাজ, কিন্তু যদিও আমরা আল্ট্রা কির কাজ করছি, কিন্তু কবুতরটা কোনোভাবে ম্যাচিং করতেছে না, ওনার মুখের উপর দিয়ে যাচ্ছে। আপনারা যখন কাজ করবেন, আপনাদের ক্লায়েন্ট যে ভিডিওগুলো দিবে, তারা আপনাকে যে রিকোয়ারমেন্ট দিবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি গ্রিন স্ক্রিনে এই ভিডিওগুলো কালেক্ট করবেন বা বানিয়ে নেবেন। হ্যাঁ, তারপর আপনি এটা ইউজ করতে পারবেন। তো আমরা এটাকে আরেকটু সৌন্দর্য বর্ধন করার জন্য, হ্যাঁ আমি বলছি আপনাদের, হ্যাঁ আপনার প্রশ্নটা করবেন, আল্ট্রা কির টপিকটা শেষ করে নিই, জাস্ট এ মোমেন্ট। হ্যাঁ, তারপরে এই টপিকের কোশ্চেনগুলোই নিব। জি। তো এই কবুতরটা ধরুন উড়বে এখানে, ওড়ার জন্য কিন্তু ওনার মুখের উপর উঠছে। হ্যাঁ, এটা পেছনে যাবে, তার জন্য আপনাদেরকে অনেক কঠিন কাজ করতে হবে। সেটা একটু দেখাই, আপনারা অনেক প্রশ্ন করেন তো অ্যাডভান্স, আপনাদেরকে একটু অ্যাডভান্স প্রশ্নের মানে ঝালটা দেখাবো আজকে, যে কেমন লাগে আপনাদের। ঠিক আছে, তো আগে কবুতরটা বসাই, মাথার উপরে বসাই। তা আমি কিন্তু এইভাবে স্লাইড করে আমাদের যে কোনো ভিডিওর পজিশন মুভ করার জন্য এটার মাধ্যমে এবং এটার মাধ্যমে ডানে বামে, এটার মাধ্যমে উপর নিচে করতে পারবো, যে কোনো ভিডিও, এই ভিডিওটাও করতে পারবো। হ্যাঁ, তো আমরা এটাকে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিন্তু একটু উপর দিকে উঠাই দিলাম, এই যে উপর দিকে উঠাই দিলাম। এখন কিন্তু কবুতরটা মাথার উপর থেকে উঠে যাবে। এটা যদি আমরা প্রয়োজন আরেকটু উঠাই দিই। ও, আমার এটা সিলেক্ট হয়ে গেছে, দুঃখিত। এটা আমি একটু মাথার উপর উঠাই দিলাম, এটা কিন্তু চলে গেল। বাজারের সমুদ্র
এখন যারা প্রশ্ন করছিলেন যে এটা মাথার পিছন দিয়ে যাবে কিনা, হ্যাঁ মাথার পিছন দিয়ে যাবে। তো তার আগে আসলে আমাদেরকে শিখতে হবে যে মাথার পিছন থেকে নেওয়ার জন্য মাস্কিং কি জিনিস এটা শিখতে হবে। হ্যাঁ, তো মাস্কিং এর পার্টটা আমাদের আছে নাই, আসছি আমি। তো মাস্কিং এর যে পার্টটা আছে সেটা কিন্তু আমাদের একটু লেন্দি বা একটু পরে আছে। তো এখন যদি মাস্কিং দেখাই আপনারা তো বুঝতে পারবেন না, মাস্কিং এর আগে আপনাদেরকে অ্যানিমেশন শিখাইতে হবে, অর্থাৎ আমাদের মডিউল আজকে যেটা আছে এই যে ইউজিং কি ফ্রেম এটা শিখাইতে হবে। তো আপনারা যারা প্রশ্ন করছেন তাদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য আজকে করব আমি কাজটা। তা আপনাদেরকে এই কি ফ্রেমের ব্যাপারটা একটু দেখাবো, কি ফ্রেমের ব্যাপারটা দেখা দেন মাস্কিং এর ব্যাপারটা দেখাবো। তো তখন আপনারা বলবেন যে কি ফ্রেমের ব্যাপারটা কতটুকু ক্লিয়ার। যাই হোক, কেউ কিছু কিছু মানুষ প্রশ্ন করতে যাচ্ছিলেন, কাইন্ডলি আপনাদের প্রশ্নটা করুন যদি আলট্রা কি নিয়ে কোনো কনফিউশন থাকে। আলট্রা কি নিয়ে কোনো কনফিউশন বা গ্রিন স্ক্রিন নিয়ে? তার মানে পাখিটা তো উপর দিয়ে গেল, আমি হুম। যদি চাই যে যে মাঝিটা যে আছে তাকে যদি নিচে নামায় পাখিটাকে আরেকটু উপরে, এটা কি সম্ভব হবে? হ্যাঁ, ডেফিনেটলি সম্ভব। মাঝিটাকে তো নিচে নামাইতে পারবো না, ধরেন মাঝিটাকে যদি নিচে নামাতে যাই তাহলে তো আমার স্ক্রিন শেষ হয়ে যায়। এই যে আমার স্ক্রিন শেষ হয়ে গেল, হ্যাঁ। তাহলে এটার করণীয় আছে, আমি এটাকে একটু জুম করে নিতে পারি, হ্যাঁ। জুম করে নিতে পারি, জুম করে এটার পজিশন চেঞ্জ করে নিতে পারি। এটার পজিশন চেঞ্জ করে এটাকে কম বেশি করে নিতে পারি, পাখিটা এমনভাবে আসবে। আমরা যদি চাই পাখিটা ওই মাঝির পেছন থেকে উড়ে যাবে, সেটাও আমরা করতে পারি। কিন্তু সেটা আসলে ওই এক ক্লিকের মধ্যে হবে না, এটার জন্য আপনাকে প্রফেশনাল এডিটর হইতে হবে। আমরা 4-5 নাম্বার ক্লাসে গেলে এই ভিডিওটা আবারও ওপেন করব এবং এই পাখিটা মাথার পেছন দিয়ে উড়ানো দেখাবো। আজকে আংশিক দেখাবো আপনাদেরকে। তো এখন কি ফ্রেমের ব্যাপারটা আমরা দেখি। কি ফ্রেমের ব্যাপারটা একটু আরেকটা বোঝে? ছিল যে মানে হ্যাঁ, বলুন। মাঝিটাকে যদি আমি জুম করে নিয়ে আসি হুম। সেক্ষেত্রে কি ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যাবে? হ্যাঁ, ডেফিনেটলি কোয়ালিটি খারাপ হবে। আমরা যে কোনো কিছু যদি জুম করি তাহলে কোয়ালিটি খারাপ হবে। কোয়ালিটি খারাপ হবে না কোন ক্ষেত্রে? যখন আমার কাছে 4K ভিডিও থাকবে অথচ আমি 1080-র সিকোয়েন্স নিছি, হ্যাঁ, তখন কিন্তু আমি একটু জুম করতে পারবো, তাও কিন্তু কোয়ালিটি ফাটবে না। তার কারণ হচ্ছে আমার ভিডিওটা অলরেডি 4K, অলরেডি হাই কোয়ালিটি হয়ে রইছে। হ্যাঁ, 4K ভিডিও, ধরেন যে কোনো 4K ভিডিও বা 8K ভিডিও আপনি যদি 1080-তে এক্সপোর্ট দেন তাহলে কিন্তু সেটা কোয়ালিটি ডিক্রিজ হয়ে যাবে, মানে কোয়ালিটি কমে সে কিন্তু 1080-তে শো করবে। সো আমরা কিন্তু এডিট করার সময় সেটাকে যদি কিছুটা জুমও করি তাও কিন্তু কোয়ালিটি লুজ হবে না। সো আপনি যে প্রশ্ন করছেন এক্স্যাক্টলি এই মাঝের ব্যাপারে যেহেতু প্রশ্নটা করলেন তার উত্তর হচ্ছে আসলে একটু জুম করলে এখানে কোয়ালিটি লুজ হবে না, কারণ আমার এই ভিডিওটা 4K আর আমি যে সিকোয়েন্স নিচ্ছি এটা হচ্ছে 1080। তো দ্যাটস ওয়াই আমি কিন্তু কিছুটা জুম করতে পারি, করলে আমার কোয়ালিটি লুজ হবে না। ওকে, ভাইয়া এখন এখানে আমরা, তো হ্যাঁ, পাখিটা আসছে গ্রিন স্ক্রিনে, কিন্তু আমরা যদি অন্য কোনো কিছু দিতে চাই তাহলে কি সেটা আমরা দিতে পারবো? মানে আপনারা অন্য কোনো মুভমেন্ট অবজেক্ট যদি আপনারা দিই। গ্রিন স্ক্রিনের পৃথিবীর যে কোনো মুভমেন্ট দিতে পারেন, যে কোনো মুভমেন্ট। আমি যদি আরেকটু সহজ করি আপনাদের সুবিধার্থে তাহলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন। মনে করেন ভাইয়া আমি ক্যামেরা দিয়ে একটা ভিডিও করলাম, সেটা এডিট করতে এসে তো আরেকটা মুভিং অবজেক্ট আমি এটার ভিতরে ইনক্লুড করতে চাই, সেই ক্ষেত্রে কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি গ্রিন স্ক্রিনে যে কোনো কিছু এখানে আপনি ইনক্লুড করে ফেলতে পারেন। এই বাঘটাকে ইনক্লুড করে দিব, করে দিই, আপনারা দেখেন। হ্যাঁ, এই বাঘটা এখান থেকে হেঁটে আসবে পেছন থেকে, দেখাচ্ছি। আমিও এগুলো ইন্টারেস্টিং কাজ যখন এডিটিং করতে গেছি তখন শিখছি, মানে তখন করতাম আর কি। তো এখন আর করা হয় না, কারণ এসব কাজে লাগে না। কাজে লাগবে বলতে শেখার জন্য। হ্যাঁ সেটাই। তো আমি চেষ্টা করবো বাঘটাকে কক্সবাজারে আমি যেখানে বসা না ওইটার পেছন দিয়ে হাঁটায় নি, দেখি কেমন হয়, দেখি একটু। ভাইয়া, হ্যাঁ বলুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম। আমরা বুঝবো কিভাবে যে কোনটা গ্রিন স্ক্রিন আর কোনটা গ্রিন স্ক্রিন না? না, গ্রিন রং হলেই গ্রিন স্ক্রিন, এটা এই গ্রিন রং হলেই গ্রিন স্ক্রিন। আর এগুলোকে আমাদেরকে ডাউনলোড বা কোনো পেইড ওয়েবসাইট থেকে নেওয়া লাগবে? যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনাকে এগুলো প্রোভাইড করবে, অথবা আপনাকে পেইড ওয়েবসাইট থেকে, ধরেন ক্লায়েন্ট আপনাকে বাংলাদেশি টাকায় পেমেন্ট করবে কোনো একটা ভিডিওর জন্য 50,000 টাকা। তো সে আপনাকে বলবে যে আমার এটা ভিডিও, আমার বার্থডে ভিডিও, আমার ছেলের বার্থডে ভিডিও, এটাকে এডিট করো, গ্রিন স্ক্রিনে একটা পাখি উড়ায় দাও, একটা প্লেন এনে দাও, একটা বেলুন ফাটায় দাও। তখন তো আপনাকে পেমেন্ট করে ব্যক্তিগতভাবে এগুলো কিনে নিতে হবে, অন্য কোনো ওয়ে নাই। আপনার কাছে কি ক্লিয়ার হলো কনসেপ্টটা যেটা মিন করলাম আমি? জি ভাইয়া, বাট হ্যাঁ যখন আমরা আমাদের নিজস্ব ভিডিওগুলো এডিট করতে যাব, হ্যাঁ। ফর এক্সাম্পল উই আর মেকিং রিলস, জি। তো সেক্ষেত্রে কি আমাদের কেনা লাগবে রিলসের অথবা ক্ষেত্রে, রিলসের আপনারা ক্ষেত্রে সাজেস্ট আসলে করবেন? জি। খুব একটা কপিরাইট ধরে না, মানে ছোট যদি আপনি 3-4 সেকেন্ড ইউজ করেন, আর 3-4 সেকেন্ডের বেশি মনে হয় প্রয়োজনও হবে না, যেটা আমি বুঝতে পারতেছি। তবে হ্যাঁ, আপনারা সহজ ভাষায় আসলে হ্যাঁ আপনাকে পারচেস করতে হবে যদি আপনি সেরকম কোনো প্রফেশনাল কাজে ইউজ করতে চান, কারণ অন্য কেউ তো আপনাকে ভিডিও দিবে না। আচ্ছা, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার একটা সহজ ওয়ে ছিল। গ্রিন স্ক্রিনের বাইরে থেকে ভিডিও বলতে? ভাইয়া,
হইতে হবে নাকি অন্য ব্যাকগ্রাউন্ড হইলেও হবে? ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অন্য কোশ্চেন। ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন না। স্ক্রিনের বাইরে অন্য ভিডিও দেওয়া যাবে কি না, কেন দেওয়া যাবে কেন দেওয়া যাবে না? আসলে যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ আপনি গ্রিন স্ক্রিন, আমরা নর্মালি যে কোনো ভিডিওর মধ্যে সব ধরনের কালার থাকে, মানুষের শরীরের কালারও থাকে, যদি মানুষ থাকে সেখানে সাবজেক্ট থাকে, হ্যাঁ। তো যেটাই থাকুক না কেন, কিন্তু সবুজ রং একটু কম থাকে। মানুষের গায়ে দেখবেন কোনো সবুজ রং থাকে না, বা মানুষ সবুজ রঙের কাপড় একটু কম পরে। তো দ্যাটস ওয়াই গ্রিন স্ক্রিনের প্রচলনটা শুরু হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। তো এখানে যদি আমি যে এডিটটা করলাম এতক্ষণ ধরে, দাঁড়ান এই ভিডিওটা নিয়ে নিই, তারপর আপনাদেরকে এই বিষয়ে এক্সপ্লেন করছি। এটা কি আসবে? এভাবে আসবে না। আচ্ছা, আপনারা মিউট করে নেন, কেউ যদি অন্য কোনো ভিডিও প্লে করেন ব্যক্তিগত কাজে, একটু মিউট করেন, আওয়াজ আসতেছে। ঠিক আছে, এখন এই যে গ্রিন স্ক্রিনটা কেন ইউজ হয় আপনি দেখেন পেছনে, মানে এই আমি যে ক্লিক করলাম না, তো যত রকমের গ্রিন আছে ও কিন্তু সবই ডিলিট করে দিবে। হ্যাঁ, ধরেন আমি এইটার মধ্যে একটু আল্ট্রা কি নিয়ে দেখি, আমার এই ভিডিওটার মধ্যে, অর্থাৎ আমার এই কবুতরটা আউট করে দিই, কবুতরটা নাই এখানে ধরেন, আমার এটার মধ্যে একটু আল্ট্রা কি ইউজ করে আমি গ্রিনটাকে সিলেক্ট করে দেখি, দেখবেন ও সব ধরনের গ্রিনই কিন্তু বাদ দিয়ে দিবে। কিন্তু আমি যদি অন্য কোনো কালার সিলেক্ট করি, ধরেন ইয়েলো বা একটু রেডিশ টাইপ বা একটু অরেঞ্জ টাইপ, তো মানুষের শরীরে সব ধরনের কালারই মোটামুটি থাকে, রেডিশ, একটু ইয়েলো টাইপ, তো মানুষের শরীর তখন কোনো একটা জায়গায় ভ্যানিশ হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমাদেরকে গ্রিন স্ক্রিনটা ইউজ করতে হবে, বা গ্রিন কালারটাই ইউজ করতে হবে, বা গ্রিন স্ক্রিনের এই ভিডিও বা ভিএফএক্স এর জন্য গ্রিন স্ক্রিনটা বেশি পপুলার ওয়ার্ল্ড ওয়াইড, বা এটাই ব্যবহার হয়ে আসতেছে। সহজ যদি উত্তর দিই, তো আমার এই কক্সবাজারের ভিডিওর মধ্যে আমি একটু বাঘটাকে বসানোর ট্রাই করি, দেখি বাঘটা কিরকম পারফরমেন্স দেয়, পেছন থেকে কিভাবে হেঁটে আসে। বাঘটা এখানে আছে, আমি জাস্ট পরে আমি এটা, আমার এটা আসলে আমি যদি স্কেল টু ফ্রেম সাইজ করি বা না করি কোনো ইফেক্ট, কোনো লাভ নাই আমার, আমার বাঘটা নিয়ে আমি কিন্তু পরে জুম করতে পারবো, আমার ওটা নিয়ে কোনো মানে টেনশন করতে হবে না। আমি আলট্রা কি নিয়ে আসলাম এখানে, আমি ইফেক্টের থ্রুতে এখান থেকে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দিলাম, বাঘটা একদম ফাঁকা হয়ে গেল। এখন বাঘটাকে আমি বসাবো, বাঘটাকে আমি এই পজিশনের থ্রুতে কিন্তু ডানে বামে নিতে পারি, এভাবেও নিতে পারি, অথবা চাইলে বাঘটাকে ডিরেক্ট সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে কিন্তু আমি ডিরেক্টলি এখানে বসা দিতে পারি। ওকে, কতটুকু অ্যাকুরেট হবে আমি জানি না আসলে, আরও ই করে দিন। আচ্ছা, সমুদ্রে প্রবলেম হচ্ছে বাঘটা কিন্তু এক জায়গায় থেকে যাচ্ছে। হুম, তা আমরা যেটা করতে পারি, কি ফ্রেমের ব্যবহার করতে পারি। কি ফ্রেমের ব্যবহারটা কি, এটা আপনাদেরকে একটু শিখাই, আগে কি ফ্রেমের ব্যবহারটা শিখাই, তারপরে এই বাঘটাকে মুভ করা শেখাচ্ছি। তা আপনারা কিন্তু দেখতে পারেন মানে গ্রিন স্ক্রিনের ব্যাপারটা বা কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার। ওকে, এখন আমরা কি ফ্রেমের ব্যাপারটা দেখব। কি ফ্রেমের ব্যাপারটা দেখার পরে কি ফ্রেম, আলট্রা কি, মাস্কিং, মাথার পেছন থেকে কবুতর উড়ে যাওয়া, ওই ব্যাপারটা একটু আমরা একটু জাস্ট টাচ আপ করতে পারবো আজকে, তাহলে বুঝতে পারবেন। কিন্তু কি ফ্রেম না বুঝলে আমি ওগুলো আপনাদেরকে দেখাইতে পারবো না, আপনারা বুঝবেন না। তো কি ফ্রেম জিনিসটা কি, কি ফ্রেমের কাজ হচ্ছে, কি ফ্রেমের জন্য আমাদের একটা সিম্পল ফটো লাগবে, ফটো দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য সুবিধা হবে। ওকে, ধরেন এই বইটা আছে, এই বইটা নিয়ে আমি কোনো একটা কাজ করব, এই বইটা বইটা আমি এখানে নিলাম, র্যান্ডম স্ক্রিনে নিলাম, ফাঁকা স্ক্রিনে। তো বইটা একটু বড় আছে, আমি এটাকে স্কেল টু ফ্রেম সাইজ করে নিতে পারি, অথবা আমার পজিশনের থ্রুতে আমি এখানে স্কেল টু ফ্রেম সাইজ করে নিতে পারি। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিই আপনাদেরকে আরেকটা ভাবে বোঝানোর জন্য, আন্ডু করে দিলাম, যেভাবে ছিল সেরকম। এটাকে কিন্তু আমি পজিশনের থ্রুতে এটাকে জুম আউট, স্কেলের মাধ্যমে জুম আউট জুম ইন করতে পারি, যে কোনো একটা চুজ করতে পারি আমি আমার সুবিধা মতো। তো আমি এখন একটা ভিডিও তৈরি করতেছি যেখানে আমি অনেক ধরনের বই দেখাবো, এটাই আমার ইচ্ছা। আর কিছু বই আছে নাকি দেখি, হ্যাঁ আরও বই আছে, এখানে অনেকগুলো বই আছে। এখন দেখেন ভিডিওটা এরকম, এটাও একটু হয়ে গেছে, এটাকে আমি স্কেল টু ফ্রেম সাইজ করে দিই, এটাকেও স্কেল টু ফ্রেম সাইজ করতে হবে, বা আমি এখান থেকে জুম আউট করে দিতে পারি আমার সুবিধা মতো। এগুলো সব পিএনজি ফটো, মানে পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, হ্যাঁ, এই কারণে ব্ল্যাক দেখা যাচ্ছে। আপনারা এগুলো ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবেন। না, আসলে করতে পারবেন না। মানুষ কত সহজ চায় রে। মানুষ সবাই বাঙালি, আমরা সব সহজ চাই, এই জন্য আমাদের পেমেন্ট কম সবসময়। অসুবিধা নেই, হ্যাঁ এটা আমাদের অভ্যাস, আপনাদের আছে, আমার মধ্যেও আছে ডেফিনেটলি। ঠিক আছে, না না আপনি, আচ্ছা আমি সব ধরনের প্রশ্ন আপনারা করবেন, আমাকে করবেন, আমার খালি একটাই রাগ হবে যখন আপনারা রিডিং এর বাইরে প্রশ্ন করবেন ক্লাসের সময়, এটাই আমার সমস্যা। মানে কেউ যদি এখন প্রশ্ন করে কম্পিউটারের কনফিগারেশন নিয়ে, আমি বিরক্ত হয়ে যাই, সোজা কথা। মানে এডিটিং নিয়ে প্রশ্ন করেন না আপনারা, কত প্রশ্ন, কত বাটন, এখানে শেষ হবে না আপনার কোশ্চেন। কিন্তু আমরা 2-3টা ক্লাস করার পর এখন আমরা কম্পিউটার নিয়ে কোশ্চেন করি বা অন্যান্য টপিক নিয়ে কোশ্চেন করি, এটা ঠিক না।
ঠিক আছে, আমরা ক্লাসে ছিলাম, ক্লাসে আবার ফিরে আসি। সো এই জিনিসগুলো আছে এখানে। এখন এটাকে একটা ভিডিও আকারে আমি একটু ভিডিও সুবিধার্থে বা আমরা যেভাবে ভিডিও বানাই রিয়েল লাইফে কাজ করি, তো আমরা একটা মিউজিকটা এখানে নিয়ে যাই, মিউজিকটা কপি করে নিলাম, কন্ট্রোল আর অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন দিয়ে এখানে নিয়ে গেলাম। এখন মিউজিকটার সাথে সাথে তাল মিলিয়ে আমরা একটু দেখি যে কেমন হয়। আমি একটু সাউন্ডটা কমাই, নাহলে আপনাদের কথা শুনবো না। ওকে, হুম, জাস্ট একটার পর একটা ছবি আসতেছে। হ্যাঁ, খুবই বোরিং, মানে খুবই বোরিং, কোনো মানে দেখে ভালোই লাগতেছে না। এখন আপনারা কিন্তু এটাকে অ্যানিমেটেড করতে পারবেন। অ্যানিমেশন মানে হচ্ছে মুভিং করা। হ্যাঁ, এটাকে আমরা মুভ করাতে পারবো। জি বলুন। জি বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বাট আপনার ওখান থেকে নয়েজ আসতেছে, বলুন। এই জায়গায় যে চারটা বই বই বইছেন, চারটা বই মানে কালারিং করতে গেলে একটাই তো ইয়ে হবে এই জায়গায়, কিন্তু চারোটা একসাথে কালার করব কিভাবে স্যার, সেটা যদি একটু বলতেন। চারোটা একসাথে কালার করবেন? জি জি কালার গ্রেডিং করবেন? জি, কালার গ্রেডিং মানে এই জায়গায় এখন যদি করি আমি, মানে এই জায়গায় একটার উপরে কালার গ্রেডিং হবে, কিন্তু চারোটা বই এক, মানে যেই কালারটা একটার যদি চারোটা একসাথে হবে কিভাবে? আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করেন, আমি উত্তর দিচ্ছি। ঠিক আছে, আগে এটা দেখাই, তারপর অন্য একটা কথা বলি। আপনারা এইভাবে কাজ করার জন্য সবগুলো ভিডিওর উপর একসাথে যদি কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে মাউসের রাইট বাটন থেকে নিউ আইটেম থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারেন, বা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে, এটাই রুলস, এটাই প্রসিডিউর। সেটাকে নিয়ে স্লাইড করে উপরে নেবেন এবং এটাকে চাইলে স্ট্রেস করে যত বড় যত ছোট যেরকম চান সেরকম সাইজ নিয়ে নিতে পারেন। নেওয়ার পরে আপনারা এখানে যে ধরনের ইফেক্ট দিবেন, আমাদের যে কালারের প্যানেল আছে সেখানে যদি আমি একটু যাই, সেখানে যদি আমি একটু যেয়ে দেখাই আপনাদেরকে, সেখানে যদি একটু যেয়ে দেখাই, এখন দেখেন আমি যদি এটাকে ইয়েলো কালার করে দিই বা পুরো চেঞ্জ করে দিই বা গ্রিন করে দিই, হ্যাঁ এই কালারটা করি, তো এটা কিন্তু এখন পুরোটার উপরে চলে গেছে, সবগুলোর উপরে চলে গেছে। হ্যাঁ, সব গ্রিন গ্রিন হয়ে গেছে। আমি এটাকে অ্যাডজাস্টমেন্টটাকে সরাই দিই, দেখেন এটা কিন্তু আবার আগের মতো পজিশন চলে আসছে। এটাকে আরেকটু বোঝার সুবিধা দেখাই, এই দেখেন অ্যাডজাস্টমেন্টটা এই পর্যন্ত রাখলাম, এই বইটা কালার এরকম হয়, সবুজ আছে এখন। যেটুকু জায়গায় অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে সেটুকু জায়গায় সবুজ আছে, আর বাকি জায়গাটা ফাঁকা। ঠিক আছে, আপনার প্রশ্ন উত্তরটা আমি দিছি, এখন একটু মনোযোগ দিয়ে একটা কথা শুনেন আপনি এবং আপনারা সবাই। এটা হচ্ছে কালার গ্রেডিং এর ক্লাসের মধ্যে আমরা দেখব। হ্যাঁ, আপনারা জানেন না বা বোঝেন না বলে হয়তো এই ধরনের প্রশ্ন করেন, কোনো অসুবিধা নেই, আমি তো বুঝিয়ে বলার জন্য আসি। সো এটা হচ্ছে আমরা যখন কালার গ্রেডিং এর ক্লাস করব তখন এগুলো শিখবো। হ্যাঁ, এই দেখেন আমাদের 5 নম্বর ক্লাসে ভিডিও কালার গ্রেডিং আছে, ভিডিও কালার কারেকশন আছে, আরজিবি কার্ভস আছে, কালার ম্যাট আছে। এখানে কিন্তু এই বিষয়গুলো শিখবো। এখন যদি আমি এই কাজটা শেখাই, তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে তো আমাকে আলোচনা করতে হবে 2 মিনিট, কিন্তু আমি কিভাবে এটা, হ্যাঁ আমাদের মডিউল আছে, আমাদের মডিউল অনুযায়ী আমরা শিখবো। আমরা হুটহাট করে এই বিষয়গুলো, মানে আপনারা যেই লাইনে আসি সেটার বিষয়ে প্রশ্ন করেন। কালার গ্রেডিং নিয়ে পুরো একটা পার্টিকুলার ক্লাস আছে, অডিও টপিক নিয়ে পুরো একটা পার্টিকুলার ক্লাস আছে। আমরা ওই টপিকগুলো, যখন অডিও নিয়ে আপনি এখন কোশ্চেন করলে টাইম ওয়েস্ট হবে, কারণ আমাদের অডিও একটা ক্লাস আছে, সেখানে আমরা অডিও, ভয়েস ওভার, মিউজিক, এই সব কিছু বিষয় নিয়ে জানবো। ঠিক আছে, তো আমরা যেটা নিয়ে এখন কাজ শিখছি এখানে সেটা হচ্ছে কি ফ্রেমের বিষয়। হ্যাঁ, আমরা এটাকে অ্যানিমেটেড করবো, এই জন্য কি ফ্রেমের ব্যবহার করবো এবং কি ফ্রেম কি জিনিস সেটাও শিখবো। তো কি ফ্রেম হচ্ছে, ধরুন এই বইটা, এই অপশনটা এখানে আছে, এটাকে আমি এই অবস্থায় রাখলাম, এটাকে চাই এটা একটু মুভ করুক, একটু জুম ইন হোক, একটু জুম আউট হোক, তাহলে দেখতে ভালো লাগবে। সেই জন্য আমি কি ফ্রেম ব্যবহার করতে পারি। কি ফ্রেমটা কিভাবে করে, এই যে স্কেলটা, এটা কিন্তু আমরা এভাবে ধরে এটাকে বাড়াতে কমাতে পারি, কিন্তু আমি কিন্তু সফটওয়্যারকে জানান দিতে পারি যে তুমি আমার জন্য 10 সেকেন্ড একা একা এটাকে জুম করবা। হ্যাঁ, এত মিনিট থেকে এত মিনিট বা এত সেকেন্ড থেকে এত সেকেন্ড তুমি এটাকে একা একা একটু জুম করো। তো যদি একা একা জুম করে তাহলে এটা নড়বে না, এটা কিন্তু বড় হতে থাকবে একা একা, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে, তাহলে মনে হবে এটা ভিডিও, নাহলে কিন্তু এটা শুধু ছবিই মনে হয়। এবং বাস্তবেও তাই, শুধুই ছবি। এটাকে ভিডিওতে রূপান্তর করার জন্য আমাদের অ্যাডভান্স কাজ করতে হবে, অ্যানিমেটেড করতে হবে, দেন আমাদেরকে এই কি ফ্রেমের ইউজ করতে হবে। তাহলে দেখেন এটা 45-এ আছে, আমি এটাকে শুরুতে নিয়ে আসলাম, আর এই স্লাইডারটা অর্থাৎ এই যে ঘরটুকু, এই ঘরটুকুর সাইজ হচ্ছে এই ভিডিওটার সাইজের মতো। প্রথম ভিডিওটা আমি যদি এইটা সিলেক্ট করি, তাহলে আবার এই ঘরটুকু এই ভিডিওটার সাইজের মতো হয়। আমি যদি এটা সিলেক্ট করি, তাহলে এই ঘরটুকু এই ভিডিওটার সাইজের মতো হয়। এটা কেন বললাম বুঝতে পারবেন একটু পরে। তো প্রথম ভিডিও যেটা ছিল সেটাকে আমি চাচ্ছি এই ভিডিওর একদম শুরুতে এনে এই ভিডিওটা 45 স্কেল, মানে 45-এ থাকবে। এখানে একটা ক্লিক করলে একটা কি ফ্রেম জেনারেট হবে, যে একটা কি ফ্রেম জেনারেট হয়েছে, খুব আংশিক দেখা যাচ্ছে, একটু পরে বুঝতে পারবেন। আমি এটা টেনে ভিডিওটা একটু সামনে নিয়ে গেলাম, বা এখান থেকে একটু টেনে একটু সামনে নিয়ে গেলাম, এবং এখানে আমি একটু জুম করা দিলাম, এটাকে 75 হোয়াট এভার আমার পছন্দ মতো আমি করে নিলাম। এখন দেখেন এটা একা একা জুম হবে, এই যে কি ফ্রেমটা যে পর্যন্ত আছে সেই পর্যন্ত কিন্তু জুম হলো, এরপর কিন্তু জুম হচ্ছে না। হুম,
হুম, আমি আরেকটা দেখাই। এই কি ফ্রেমের ব্যবহারটা আমরা সকল ধরনের এই যে যতগুলা মান আছে এখানে ম্যাথমেটিক্স টাইপের মান আপনারা দেখতে পাবেন, সব জায়গায় আমরা কি ফ্রেমে ইউজ করতে পারবো, প্রত্যেকটা জায়গাতে। ধরুন এখানে আছে রোটেশন নামে একটা অপশন, রোটেশনের কাজটা কি? রোটেশন মানে হচ্ছে এটা ঘোরাবে, তাই না? তা আমরা কিন্তু কি ফ্রেমের থ্রুতে এই রোটেশনের কাজটা করতে পারি। আমার বইটাকে এভাবে রাখতে পারি ভিডিও শুরুতে, দেন একটা কি ফ্রেম আমি জেনারেট করে নিলাম, দেন এখানে যাওয়ার পরে এটাকে একটু সময় ঘোরাবো আমি। হুম, এখন ভিডিওটা প্লে করে দেখি কি হয়। আচ্ছা, সরি, খুব ইম্পর্টেন্ট কাজে আমার একটা ফোন আসছে, আমি একটু ফোনটা রিসিভ করি, হয়তো অন্য কোনো স্টুডেন্ট কল দিছে। সুজন, হ্যালো, সুজন, বলো না। আচ্ছা, বলো না। টাকা লাগবে তাই তো? ওকে, ঠিক আছে। ওকে, তুমি ছোট ভাই, তুমি বললেই তো হলো, সমস্যা কিচ্ছু বলা লাগবে না, কিচ্ছু বলা লাগবে না, হয়ে গেছে হয়ে গেছে, আর কিচ্ছু বলা লাগবে না। ঠিক আছে, আমি রাতে বেরোবো, চাবিটা নিয়ে বেরো, আমার বেরোইতে তো 9টা বাজবে, আমার ক্লাস নিতেছি আমি অনলাইনে। তো ওকে ওকে, ঠিক আছে। সরি ফর ইন্টারাপশন, খুব ইম্পর্টেন্ট মোমেন্টসে একটা কল আসলো অন্য একটা স্টুডেন্টের। হোয়াটএভার, আমরা ক্লাসে ফিরে যাই। সো এইটা ছিল কি ফ্রেমের ব্যবহার। কি ফ্রেমের ব্যবহার করে আমরা কোনো কিছুকে মুভ করতে পারবো খুব সুন্দর মতো। আমি আরো কি ফ্রেম ব্যবহার করি, এটা সুন্দর লাগতেছে যথেষ্ট। বা যদি এটা আমরা এডিট করতাম তাহলে আমরা এই পর্যায়ে রাখতাম, আর কিছু করতাম না আমি পার্সোনালি। কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য দেখাই, এই যে পজিশন যেটা আছে, পজিশনের কাজটা কি? এটা কিন্তু এটা ডানে বামে নেয়, এটা দিয়ে ওপর নিচে নেয়, হ্যাঁ, এটাতে কমালে বাড়ালে ওপর নিচে যায়। এই পজিশনটাকেও কিন্তু আমরা কি ফ্রেমের থ্রুতে অ্যানিমেটেড করতে পারি। তা আমি এটাকে, এই যে ডানে বামে যে ব্যাপারটা আছে না, এটাকে বামে নিয়ে রাখলাম, দেন একটা কি ফ্রেম জেনারেট করে নিলাম যে তুমি এখান থেকে সামনে এখানে নিয়ে এটাকে একটু ডান দিকে চাপাবো। এখন আমরা এটাকে ডানে নিলাম, এখন দেখেন দেখতে কেমন লাগে। ওকে, তো এটা কিন্তু বাকি ভিডিওটার মানে বাকি অংশটাতেও একটু এখানে খেয়াল করবেন। দেখেন, এটাকে এই পর্যন্ত যেখানে কি ফ্রেমটা, যে পর্যন্ত কি ফ্রেমটা আসলে এই পর্যন্ত, এরপরেও কিন্তু ভিডিওর কিছু অংশ আছে, এই অংশটা কিন্তু কোনো মুভমেন্ট হয় না, জাস্ট এসে স্টাক হয়ে থাকে। ওকে, তা আমি আপনাদেরকে বলছিলাম এই ভিডিও যতটুকু লেন্থ এখানে, এখানেও ততটুকু জায়গায় আপনাদের চোখের সামনে শো করবে। এবং এটাকেও কিন্তু আমরা জুম ইন জুম আউট করতে পারবো। সম্পূর্ণ জুম আউট থাকলে এই লেন্থ এবং এই লেন্থ সমান সমান। এখন আমরা চাইলে এই পুরো কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে একদম ভিডিওর লাস্টে নিয়ে যেতে পারবো। তাহলে কিন্তু পুরো ভিডিওটা জুড়েই এই অ্যানিমেশনটা হবে এবং অ্যানিমেশনটা শেষ হয়ে পরের ভিডিওতে চলে যাবে। হুম, তো আমার এই কাজটা ভালো লাগছে না, উপরের কাজটা ভালো লাগছে না, হ্যাঁ, পজিশনের যে কাজটা আমি করলাম সেটা আমার পছন্দ হচ্ছে না, আমি এটা রাখতে চাই না। সেক্ষেত্রে আমি ডিলিট করতে পারি বিভিন্নভাবে। প্রথমভাবে হচ্ছে ডিরেক্টলি এভাবে সিলেক্ট করে আমি ডিলেটে প্রেস করতে পারি, অথবা এখানে একটা মাধ্যম আছে, এই যে এখানে এই যে ঘড়ির মতো যে চিহ্নটা, এটা কিন্তু ওয়াচই বলে এটাকে, টগল অ্যানিমেশন বলে এটাকে, বা আমরা ভিডিওটার ভাষায় ওয়াচও বলি, হোয়াটএভার। তো এখানে একটা ক্লিক করে কিন্তু একটা অপশন তৈরি হবে, একটা ইন্টারফেস আসবে, দিস অ্যাকশন উইল ডিলেট এক্সিস্টিং কি ফ্রেমস, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। আমি এখানে ওকে প্রেস করলে কিন্তু এই ওপর লাইনে যত কি ফ্রেম ছিল বা পজিশন রিলেটেড যত কি ফ্রেম ছিল সব কিন্তু ডিলিট হয়ে গেল। এখন কিন্তু ওই অ্যানিমেশনটা দেখাবে না, শুধু এইটুকুই দেখাবে। ওকে, সো কি ফ্রেমের ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার, খুব সিম্পল ইস্যু, কঠিনভাবে নেওয়ার কিছু নাই, সহজভাবে নিব আমরা। আচ্ছা, এটা একটু বামে মাঝখানে রাখবো, তাহলে ভালো লাগে না। ওকে, সো এটাই ছিল কি ফ্রেমের ব্যবহার। আমরা কি ফ্রেমের ব্যবহার করে অনেক কিছু করতে পারি, হ্যাঁ, অনেক অনেক কিছু করতে পারি, আমাদের মন মতো বিভিন্ন কার্যক্রম আমরা কমপ্লিট করতে পারি। আপনি ভিডিও রেকর্ডটা দেখে নেবেন, আর আমি আরেকটা কি ফ্রেমের ব্যাপারে আরো একটা উদাহরণ দিব, অলরেডি আপনি বলেছেন, তার না বললেও আমি দেখাতাম, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। ওকে, তো কি ফ্রেমের ব্যবহারটা আমরা অন্য একটা কিছুর মধ্যে এবার করে দেখি। ধরুন আমি একটা ব্লার নামে ইফেক্ট আছে, এখানে কিন্তু অনেক ইফেক্ট আছে, আপনারা সার্চ দিয়ে দেখবেন, ইউটিউবে জানবেন, আমার কাছ থেকে প্রশ্ন করে জানবেন, আরো বিভিন্ন ওয়ে থেকে জানতে পারলে এখান থেকে আপনারা ওগুলো করুন। দেখুন গজিয়ান ব্লার নামে একটা ইফেক্ট আছে, এটার কাজটা কি? উপরে নিয়ে যাই আমি, নিয়ে যাওয়ার পরে দেখেন ইফেক্টে, এই যে গজিয়ান ব্লার নামে ইফেক্টটা কিন্তু আমার এই ভিডিওতে চলে আসছে। তো এটা দেখেন এখানে 0 0 আছে, ব্লারনেস, ব্লার মানে তো আমরা সবাই জানি, ব্লার মানে ঘোলা বা ঘোলাটে বলে এটাকে। তো এটা 0 0 অবস্থায় আছে, এটাকে যদি বাড়া দিই তাহলে দেখেন আমার এটা কিন্তু ব্লার হয়ে গেছে, টোটালি ব্লার হয়ে গেছে। এখন এই ভিডিও টোটালটা ব্লার হয়ে থাকবে। তো
এই যে যে কাজটা আমরা করলাম, এই যে ব্লারের যে ব্যাপারটা, মানে এখানে কিন্তু ম্যাথমেটিক্সের মতো একটা নাম্বারিক না, মানে এগুলোকে নাম্বারিক বলে বা নাম্বার বলে। তো এই নাম্বারিক ব্যাপারটা এখানে আছে। নাম্বারিক ব্যাপার থাকলেই আমরা কিন্তু এটাকে অ্যানিমেশন করতে পারবো, সফটওয়্যারের থ্রুতে ইউজ করে এটাকে কমানো বাড়াতে পারবো, মানে আমার হাত দিয়ে কমাইতে বাড়াইতে হবে না। তো এটাকে এখন 130 আছে, এটাকে আমি কি করব, 130ই রাখবো শুরুতে। এটা ঘোরা থাকবে প্রথম দিকে। 130-এ রাখার পর আমি একটা কি ফ্রেম নিয়ে নিলাম, একটু সামনে গিয়ে, একটু সামনে আগালাম। সামনে গিয়ে আমি এটাকে একদম যেরকম জিরো ছিল প্রথম দিকে, ডিফল্ট মোডে যেরকম ছিল, এটা কিন্তু কমায় জিরোতে নিয়ে আসতে পারি। হ্যাঁ, জিরোতে নিয়ে আসতে পারি, একদম জিরোতে নিয়ে আসলাম, ভালো কথা। এটাকে আমরা আরও একটা ওয়েতে জিরোতে আনতে পারি, সেটা একটু দেখাই না। আমি কি ফ্রেম একটা জেনারেট হয়ে গেছে, ডিলিট করে দিই। কিবোর্ডের এটা সিলেক্ট করে, মাউসের লেবার বাটন সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনে ডিলিট করে দিলাম। তো এখন আমি এটাকে বাম পাশে স্লাইড করে জিরোতে আনতে পারি বা ডিফল্ট মোড আনতে পারি, অথবা এই যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই অপশনটা যদি ক্লিক করি তাহলে কিন্তু আবার রিসেট হয়ে যাবে, অর্থাৎ ডিফল্ট মোডে যেরকম ছিল সেই জায়গাটা চলে যাবে। শুধুমাত্র এই জায়গাটার জন্য সেটা আগের জায়গায় চলে যাবে। আমি কিন্তু একটা কিফ্রেম জেনারেট করছি অলরেডি। হ্যাঁ, শুরুতে দেখেন এখানে কিন্তু 130ই আছে। আমি একটু সামনে নিয়ে গেলাম, সব জায়গায় 130 আছে, বাট আমি এখন চাচ্ছি এই মোমেন্টসে এটা যেন জিরো হয়ে যায় বা ডিফল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমি যদি এটা ক্লিক করি, জিরো হয়ে গেল। এখন দেখেন এটা কি হইলো, এটা ব্লার থেকে আস্তে আস্তে ক্লিয়ার হবে। মোট কথা, কি ফ্রেমের ব্যবহার করে আমরা অনেক মুভমেন্ট করতে পারবো, অনেক অ্যানিমেশন করতে পারবো। আমাদের ভিডিও এডিটিং এর জন্য কি ফ্রেমের প্রচুর পরিমাণ ব্যবহার হবে, সব জায়গায় ব্যবহার হবে। যে যত বেশি কি ফ্রেমের ইউজ করতে পারবে তত বেশি প্রফেশনাল হবে, তত সেই ভিডিও সুন্দর হবে। এবং বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে হবে, স্মার্ট ওয়েতে। মানে আপনি খ্যাতভাবে ব্যবহার করলেই তো হবে না, সো আপনাকে বুঝতে হবে যে কোন ওয়েতে ব্যবহার করলে এটা চলনসই হবে। সো কি ফ্রেমের ব্যাপারটা ক্লিয়ার? কি অ্যাড যাবে? বুঝতে পারিনি। এই বুকটার উপরে কি কোনো নাম অ্যাড করা যাবে? যেরকম বুক, বি ডাবল ওকে বুক, এবং বইটা যেভাবে রোটেশন হচ্ছে সেভাবে লেখাটাও রোটেশন হবে। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ভালো। এটা তাহলে কি ফ্রেমের বিষয়বস্তু আমি একটু দেখাই আপনাদেরকে। এটাতে দেখেন, আমি যদি একটা টেক্সট নেই এখানে, সেটা আমি ওর সাথে মুভ করাইতে পারবো। টেক্সট আপনারা যদি অ্যাকুরেট চান সেটা আফটার ইফেক্ট দিয়ে হবে, অ্যাকুরেট আসলে এখানে হবে না। তো টেক্সটটাকে আমি একটা ভালো ফন্ট নেই আগে, মনসেরাট ফন্টটা নিব আমি। আচ্ছা, এটাই আছে আমার কাছে, ঠিক আছে। টেক্সটটাকে একদম মাঝখানে নিলাম, মাঝখানে তো নেওয়া যাবে না, টেক্সটটাকে এটার উপরে নিতে হবে। ওকে, আমি একটা সিম্পল কাজ করতে পারি এটাকে। হ্যাঁ, সিম্পল ওয়ের মাধ্যমে আমি এটাকে একটা কিছু করতে পারবো। কিন্তু আপনারা যদি অ্যাকুরেট চান যে বইয়ের উপরে স্টিক হয়ে থাকবে, সেটার জন্য আসলে আপনাদেরকে আরো অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে হবে, তারপর আপনারা করতে পারবেন। আমরা আফটার ইফেক্টের কাজ করব 2D অ্যানিমেশন, তখন আপনাদেরকে ওটা দেখাবো। আর প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে করা যায়, বাট খুব আপনাকে আরো বেশি কাজ জানতে হবে, তারপরে এর আগে আপনি করতে পারবেন না। তো এই টেক্সটটাকে কিন্তু আমি কিফ্রেম যেভাবে এই ভিডিওটার মধ্যে নিলাম, সেভাবে কিন্তু টেক্সটের মধ্যে দিতে পারি। আর একটা সহজ ওয়ে আছে, সেভাবেও কিন্তু করতে পারি। এই কিফ্রেম কিন্তু কপি করা যায়। আমি কিন্তু এটাকে কপি করতে পারি। এটাকে মার্ক করবো কেমন? মার্কই তো হবে না। আচ্ছা, মার্ক করার একটা ওয়ে আছে, আমি দেখাই। একটু বাড়ায় দিলাম, বাড়ানোর পর কিফ্রেমটা এদিক দিয়ে দেখা যাচ্ছে এখন। ও কিন্তু ভিডিওটাকে বাড়ায় দিছে ওর মতো করে। ঘড়ির মতো যে অংশ আছে ওইখানে ক্লিক দিয়ে তো কপি করা যায় না। হ্যাঁ, ওখানে করা যায়। ওভাবে আপনাদেরকে একটু পরে করাবো। আচ্ছা, আমি এভাবে কপি করি না আসলে। আচ্ছা, কপি এখান থেকে নিবে না। হ্যাঁ, কপি এখান থেকে নেবে না। আচ্ছা, যাই হোক, আপনাদেরকে যেভাবে আমি দেখাইলাম এতক্ষণ কি ফ্রেমের ব্যাপারটা, আবারও সেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু ডিরেক্টলি আসলে এখান থেকে কপি দেওয়া যায়। আমি যদি এই বইয়ের যে কপি এটা আছে ভিডিওটার মধ্যে এতক্ষণ যা এডিট করলাম সবকিছু আপনি চাইলে কপি করে এটার মধ্যে দিতে পারেন। এখান থেকে পেস্ট অ্যাট্রিবিউট করলে এখানে কপি হয়ে যাবে। দেখেন এখানে অপশন আসছে কোনটা কোনটা কপি হবে, গজিয়ান ব্লার আছে, এই যে মোশন আছে। আমি যদি ওকে প্রেস করি তাহলে কিন্তু এখানে চলে আসবে ওই ইফেক্টগুলো। টেক্সটের মধ্যে ওই যে চলে আসছে, টেক্সটও কিন্তু মুভ করতেছে ওর সাথে, টেক্সটও ঘুরতেছে এবং ব্লাডটাও ওর মধ্যে কপি হয়ে গেছে দেখেন। প্রশ্নের যে উত্তর ঠিক আছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কপি করতে পারেন। আর মানে পার্টিকুলারলি এই কি ফ্রেমটা আসলে কপি করা যায় যতদূর আমি জানি, তো অনেকদিন ধরে করা হয় না, হয়তো আমি ভুলে গেছি। যদি এটা করা যায় তাহলে আমি আপনাদেরকে পরের ক্লাসে দেখাই দিব, কোনো প্রবলেম নাই।
আর পার্টিকুলারলি আমরা যেভাবে কপি করি, যেহেতু এই অপশনে দেখাইলাম, এটা একটু দেখে নেন, আপনাদের কাজে লাগবে। যে কোনো ভিডিওর কোনো ইফেক্ট যদি আমি কপি করে আরেকটা ভিডিওতে নিতে চাই, এটা আসলে এখনই দেখানোর প্রয়োজন হতো। দেখুন এই পরের যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলোতেও আমি সেম ইফেক্টটা দিতে চাই, এখন প্রত্যেকটাতে আপনি দিতে পারেন। তা দিলে তো আর অ্যাকুরেট হবে না, যেহেতু একটার মধ্যে দিচ্ছেন। এটা কিন্তু এইভাবে কপি করবেন। এখন ধীরে ধীরে দেখাচ্ছি। জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখন এখানে লেখা আছে কপি। হ্যাঁ, এই কপিটা প্রেস করবেন। কপি করার পর এখন আর পেস্টটার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। আচ্ছা, পুরোটা সিলেক্ট করে পেস্ট করা যায় কিনা, এখানে পুরোটা সিলেক্ট করলাম। এরপর পেস্ট অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটসে যাওয়ার পরে নর্মালি ওকে প্রেস করতে পারেন, সব কিছু মানে পেস্ট হয়ে যাবে। বাট একটা জিনিস একটু খেয়াল করবেন, এখানে দেখেন যে বিষয়গুলোতে মার্ক আছে দেওয়া, হ্যাঁ এখানে দেখেন গজিয়ান ব্লারে কিন্তু মার্ক আছে। আমি যদি মার্কটা উঠায় ফেলি তাহলে কিন্তু ব্লার, আমরা যে ব্লার ইফেক্টটা ইউজ করছিলাম বইয়ের শুরুতে, সেটা কিন্তু আর কপি হবে না বা পেস্ট হয়ে এখানে আসবে না। তো চাইলে আমরা নির্ধারিত ইফেক্টগুলো এখানে পেস্ট করতে পারি, চাইলে সব একসাথে পেস্ট করতে পারি, আপনি যেটা চান আর কি। তা আমি চাচ্ছি সবগুলোই জানি হয়, সবগুলো চাই, আমি এখানে ওকে প্রেস করে দিলাম। তাহলে কিন্তু সবগুলাই সেম ধরনের ইফেক্ট চলে গেল। এখন দেখুন, হ্যালো, আমার ক্লাস চলে রে, ক্লাস শেষ হতে 9টা 9:30 বাজবে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই। আর অ্যানিমেশনের ব্যাপারটা বা কি ফ্রেমের ব্যাপারটা বা কনসেপ্টটা আপনাদের কাছে এতক্ষণে ক্লিয়ার হওয়ার কথা। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এইসব এডিটিংটা আজকে না, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই কি ফ্রেমের ব্যাপারটা। এই কি ফ্রেমটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে সবার? কি ফ্রেমের কাজটা কি, কিভাবে ইউজ করে, কিভাবে আনে, সবাই কি বুঝতে পারছেন? কেউ বুঝতে পারেন না এমন আছেন? বুঝতে পারেননি এমন কেউ আছেন কি? যদি না থাকেন কোনো অসুবিধা নেই, আমরা সামনের দিকে ফরওয়ার্ড করব। তারপরও যদি কোনো অসুবিধা হয় রেকর্ডিংটা দেখবেন, সেটা দেখে না বুঝতে পারলে ইউটিউবের সহযোগিতা নেবেন, তারপর না বুঝতে পারলে আমাকে নক করবেন, আমি বুঝিয়ে দিব আবারও। ওকে, খুবই সিম্পল জিনিস কি ফ্রেম। জাস্ট আপনি যে কোনো মুভমেন্টটা সফটওয়্যার দিয়ে করাবেন, সফটওয়্যারকে বলে দিবেন এই সময় থেকে এই সময় পর্যন্ত এটাকে মুভ করো, জুম আউট করো, ডানে নাও বামে নাও, ওইটা কাজটা করে দিবে। আর কিছু না, জটিলতা নাই। তো এখন আমরা এতক্ষণ আমরা এটা শিখলাম, এখন আমরা এই কি ফ্রেমের ব্যবহারটা একটা কাজের মধ্যে করব। কি কাজের মধ্যে করব? এই যে এটার মধ্যে একটু করব। এই যে বাঁকটা, পেছনে যে বাঁকটা আছে না, ওইটাকে একটু মুভ করাবো। হ্যাঁ, কি ফ্রেমের থ্রুতে মুভ করাবো। তো দেখেন এই বাঁকটাকে সিলেক্ট করলাম, আমি বাঁকটাকে সিলেক্ট করে এই যে পজিশন এবং স্কেল, এই দুইটার মধ্যে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, দুইটা কি ফ্রেম কিন্তু জেনারেট হয়ে গেল। যে অবস্থানটায় বাঘ আছে ওই অবস্থানটায় জয়েন হয়ে গেল। ওইখান থেকে আমি বাঘটাকে একটু পরিবর্তন করাবো। আমি একটু সামনে আসি, সামনে আসার পরে আমি এই পয়েন্টগুলো নাড়াচাড়া করে এই বাঘটাকে কিন্তু মুভ করাইতে পারবো। আমি কিন্তু এভাবে করে ডাবল ক্লিক করেও এটাকে সামনে আনতে পারবো এবং একটু জুম করা দিতে পারবো। হ্যাঁ, এখন দেখেন তো কেমন লাগে, এটাকে একটু দেখি আমরা। এই দুইটা কি ফ্রেমকে ধরে আমি একটু ভিডিওর শুরুতে নিয়ে গেলাম। ওকে, সমুদ্রে আসি কেন, এই প্রশ্ন আমার অনেকেই করে, আমার ফ্যামিলি মেম্বার করে, আপু করে। হুম, কেমন লাগতেছে এখন দেখে? সমুদ্রে আসি কেন, এই প্রশ্ন আমার এই যে যে জায়গা থেকে দৌড়টা শুরু করে, চাইলে সেখান থেকে আমরা ফাস্ট করে দিতে পারি। হ্যাঁ, সমুদ্রে আসি কেন, এই প্রশ্ন আমার অনেকেই করে, আমার ফ্যামিলি মেম্বার করে, আপু করে, আম্মু করে, ফ্রেন্ডরা করে। ওকে, সবার কাছে ক্লিয়ার তো কনসেপ্ট কি ফ্রেমের ইস্যুটা? জি ভাইয়া। জি, কারো কাছে ক্লিয়ার না থাকলে বলতে পারেন, সমস্যা নাই। একটু কঠিন কিন্তু ক্লাসটা, বাট এগুলো সিম্পল জিনিস। বাচ্চার কি ফ্রেমটা একটু দেখান প্লিজ। টেনে টেনে নিয়ে আসলেন যে এটা। আরেকবার দেখাবো তাই তো? জি জি জি। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। আমি আরেকবার করি বাঘটাকে। এই বাঘটাকে আমি একটু কপি করি, কপি করে এই বাঘটাকে আমি কন্ট্রোল, এটা একটু উপর নেই, হ্যাঁ কন্ট্রোল অল্টার দিয়ে কপি করে আরেকটা নিলাম বাঘটাকে। বাঘটাকে একটু এখানে নেই আমি। হ্যাঁ, আমার বাঘটা এখানে আছে। এই বাঘটার যেহেতু কপি করছি, আগের কি ফ্রেম সহই কিন্তু কপি হয়ে গেছে। হ্যাঁ, এগুলোকে আমি ডিলিট করে দিব, এগুলো আমি চাচ্ছি না রাখতে। আমি এখানে ক্লিক করব, ওকে প্রেস করব, ক্লিক করব, ওকে প্রেস করব, তাহলে কিন্তু এগুলো ডিলিট হয়ে গেল সব কিছু। তো এই বাঘটা কোনটারটা করছি, কন্ট্রোল জেড দিলাম। ওকে, কারণ এই ভিডিওটার মধ্যে, এটার মধ্যে আমি ক্লিক করে ডিলিট করে দিব সব কিছু, আমার এগুলো দরকার নাই। এখন আমি বাঘটাকে এখান থেকে ডান দিকে নিয়ে যাব। ডান দিকে নিয়ে যাব এবং আমার ইফেক্ট থেকে হরিজন্টাল, হরিজন্টাল ফ্লিপ এটা আছে, এটার মাধ্যমে আমি এটাকে এদিকে মুভ করে দিলাম। হরিজন্টাল ফ্লিপটা নিলাম, সাথে সাথে এদিকে মুভ করলো। এখন আমি বাঘটাকে আবার ডাবল ক্লিক করে, আমি কিন্তু এখনো কি ফ্রেম নেইনি, হ্যাঁ এখানে কোনো ক্লিক করিনি, তাই জেনারেট হবে না এখনই। আমি এটাকে এখান থেকে দৌড় দেওয়াবো এখন। এই
এই বাঘটা এখান থেকে দৌড়ে দৌড়াতে আসবে আমি চাচ্ছি। তাহলে আমি কিন্তু এখানে পজিশন সিলেক্ট করলাম প্রথমে। আচ্ছা, এটা এখানে সিলেক্ট হয়ে গেছে, এটাকে নিয়ে প্রথম দিকে দিয়ে দিতে পারি। আচ্ছা, এই ব্যাপারগুলো না, কি ফ্রেমের ব্যাপারটা না আপনি একটু পরেও করতে পারেন, ডানে বামে করা। আমি যে কোনো জায়গায় নিলাম, একটু সামনে নিয়ে আমি এটাকে দেখাবো এখন। এই বাঘটাকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে সিলেক্ট হয়ে গেল। এখন আমি এটাকে সামনে নিয়ে আসলাম ধরে, এই পর্যন্ত নিয়ে আসলাম এবং এইভাবে টেনে এটাকে বড় করলাম। আচ্ছা, টেনে বড় হবে না এটা, আমি আবার কন্ট্রোল জেড দিই। আমি এটাকে স্কেলের থ্রুতে বড় করি, তাহলে অল্প অল্প হবে, তাহলে আমি ধরতে পারবো জিনিসটাকে। না, আমি ধরতে পারছি না। আমি এভাবে বড় করে দিলাম। ওকে, তাহলে বাঘটা এখান থেকে চলে যাবে। এখন দেখি তো বাঘটা কি হয়। বাঘটা অনেক ফাস্ট হয়ে গেছে, তাহলে আমি কি ফ্রেমটাকে এদিকে বামে নেই, এই কি ফ্রেমগুলো ডানে অনেক দূরে নেই। দেখি তো এখন কিছু স্লো হয় নাকি। বারবার পানি দেখতে যাও কেন এত দূরে? তো পানির মধ্যে যে কি আছে? ওকে, তো এই দুইটা সমান সমান করে ফেলি। এখন দেখেন দুইটা দুই দিক থেকে আসবে। সমুদ্রে আসি কেন, এই প্রশ্ন আবার অনেকেই করে, আমার ফ্যামিলি মেম্বার করে। হ্যাঁ, প্রশ্ন করেন। বাঘের মানে বড় হওয়ার যে রেশিওটা, হুম। এটা রিয়েলিস্টিক্যালি মানে আপনার ছবির সাথে রেশিও মেনটেন করে কি দেওয়ার কোনো থিওরিটিক্যাল ইনপুট আছে? না, থিওরিটিক্যাল নাই, ম্যানুয়াল আছে। ম্যানুয়াল ভাবে আপনাকে এটা করতে হবে। আপনি প্রিমিয়ার ম্যানুয়াল ভাবে হ্যাঁ, হ্যাঁ ম্যানুয়াল ভাবে দাও। হ্যাঁ, রিয়েলিস্টিক করার জন্য আপনি দেখেন এখানে বাঘটা দৌড়ে আসছে, প্রথম দিকে মিলছে, এখানে মিলছে। হ্যাঁ, আসি কেন এই প্রশ্ন? এই যে এই জায়গা থেকে দৌড় শুরু করছে বাঘটা, তাহলে এখান থেকে আমার কিন্তু এর কি ফ্রেমটা বাড়া দিতে হবে, স্পিডটা বাড়া দিতে হবে। ঠিক আছে, এখন স্পিডটা বাড়াবো কিভাবে? আমি আগে এই কি ফ্রেমগুলো এই পর্যন্ত কমাই, কমানোর পরে এটা যে আসার রেশিওটা এখন কমাইলাম, এখন কিন্তু বেড়ে যাবে। ও একটু আগে যে গতিতে হাঁটছিল তার থেকে জোরে জোরে হাঁটা শুরু করবে, তাহলে কিন্তু এটা মেলে না। হ্যাঁ, তা আমি যেটা করব, এটাকে একটু ডিলিট করে দিব আমি ফার্স্টে, দেন আমি এটাকে একটু সামনে নিয়ে আসবো, বেশি নিয়ে আসবো না, একটু নিয়ে আসলাম এবং এখান থেকে অল্প একটু জুম করলাম। সমুদ্রে আসি কেন এই প্রশ্ন আমার এই যেখান থেকে দৌড় শুরু করলো এখান থেকে আমি জোরে নিয়ে যাবো ওকে। এখন এখান থেকে আমি এখন ওকে এখন আমি জোরে নিয়ে গেলাম, এখন দেখেন কি হয়। সমুদ্রে আসি কেন এই প্রশ্ন আবার অনেকেই করে। আচ্ছা, বেশি জোরে হয়ে গেছে। আসি কেন এই প্রশ্ন আবার অনেকেই করে, আমার আসি কেন এই প্রশ্ন আবার অনেকেই করে, আমার ফ্যামিলি মেম্বার করে, আব্বু করে। আসি কেন এই প্রশ্ন আবার অনেকেই করে, আমার ফ্যামিলি মেম্বার করে, আব্বু করে। ঠিক আছে, এইভাবে আসলে আপনারা কি ফ্রেমের থ্রুতে ম্যানুয়ালি বড় ছোট বা আপনারা ফাস্ট বা কম বেশি করতে পারবেন। আর তারপর হচ্ছে যে যদি অ্যাকুরেট ভিডিও হয়, কোনো জায়গায় প্রি প্ল্যান গ্রিন স্ক্রিনের ভিডিও হয়, তখন আসলে অনেক সুন্দর হয় ব্যাপারগুলো। আপনারা এখন যে রিলস ভিডিওগুলো দেখেন, ওইখানে দেখবেন গ্রিন স্ক্রিনের মধ্যে কোনো একটা মানুষের ভিডিও করে, তারপরে তার পেছনে কিন্তু বিভিন্ন এলিমেন্টস আসতেছে। তো ওই এলিমেন্টসগুলো কিন্তু আপনারা মানে আপনাদের মন মতো আসতেছে, র্যান্ডম ভাবে আসে না, যেভাবে মন চাচ্ছে সেভাবে আসতেছে। আমি যদি একটা উদাহরণ দেখাই আপনাদেরকে, আমাদের দেখি উদাহরণটা আপলোড হয়েছে কিনা আমি জানি না এখনো। কি সার্চ দিই? হ্যাঁ, ইউটিউবে সার্চ দিবেন, দিয়ে ভিডিওটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনারা এই যে ওয়েবসাইট ইউজ করতে পারেন। হ্যাঁ, safefrom.net এটা ইউজ করতে পারেন। এখানে আপনি লিঙ্কটা পেস্ট করবেন, যে কোনো ইউটিউবের ভিডিও লিঙ্কটা এভাবে করে পেস্ট করে দিবেন ওখানে। খুব সহজ জিনিস এটা। এখানে একটা লিঙ্ক অলরেডি আছে, পেস্ট করে দেওয়ার পরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপর যে ইন্টারফেসটা আসবে এখানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, safefrom.net আর কি, এটাই, আর কিছু না। আচ্ছা, সবার কাছে কি ফ্রেম জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা, আমার আসলে এটা মেইন জানার আগ্রহ। বাঘ ঠিকমতো দৌড়ে আসলো কিনা, কবুতর উড়লো কিনা, এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কি ফ্রেমটা বোঝা। কি ফ্রেমটা সবাই বুঝতে পারছেন তো? হ্যাঁ, এটা কিন্তু বুঝতে হবে। সামনে এগুলা নিয়ে অনেক অনেক কাজ করব আমরা। জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, এটা বুঝলেই আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হওয়ার কথা না, সমস্যা হবে না সামনে তাহলে। আর একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, একটু প্র্যাকটিস ডেফিনেটলি করতে হবে, নাহলে ভুল হয়ে যাবে আপনাদের। আর এই গ্রিন স্ক্রিনের কাজ এই যুগে খুব একটা বেশি না, এক, তারপর বাংলাদেশে খুব একটা বেশি না, দুই। সো গ্রিন স্ক্রিনটা নিয়ে যে খুব মাতামাতি করতে হবে তা না। আবার গ্রিন স্ক্রিন নিয়ে যখন আপনারা কাজ করবেন, যদি এমন কোনো বড় উচ্চ মোকামে আপনি পৌঁছে যান, বলিউডের মুভি এডিট করতে থাকেন, তখন আসলে ওই ভিডিওগুলো ওই কোয়ালিটির থাকবে। হ্যাঁ,
টাইটানিক সিনেমার জন্য কিন্তু একটা জাহাজ, ছোট জাহাজ তৈরি করে সামনের মুখটা তৈরি করে তারপর শুট করা হয়েছে। তা আমাদের এখানে তো সেরকম প্রি প্ল্যান না। যদি সেরকম প্রি প্ল্যান থাকতো তাহলে ক্যামেরাটা আরেকটু আপ থেকে ধরতাম, মাটিটা গ্রাউন্ডটা একটু সুন্দর করে দেখা যেত, তাহলে বাঘের মতো করে সাইজ হতো, যেটা এখানে আসলে মিলবে না, সেই সাইজটা মিলবে না। আমাদের কবুতরটা যদি আমরা আগে থেকে জানতাম বা সেট করা থাকতো তাহলে আমরা হয়তো বা কবুতরটা মিলাইতে পারতাম। তো এগুলো আসলে সবই ডাউনলোড করা, এই জন্য এগুলো এইভাবে মিলবে না অ্যাকুরেসি ভাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে গ্রিন স্ক্রিনের কাজটা কিভাবে ইউজ করে, তারপর কাজ করতে করতে আপনাদের হাতও পাকা হয়ে যাবে। ওকে, তো এই ছিল আলট্রা কি এবং কি ফ্রেমের বিষয়বস্তু। এগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। জি, একটু হুম, কি ফ্রেম? ফ্রেমটা শুধু ইনএফেক্টে কাজ করবে, মানে এটা বাদে কোনো জায়গায় কাজ ইউজ করা যাবে? হ্যাঁ, আচ্ছা এখানে কি ইউজ করছি আমরা এতক্ষণ? এগুলো তো আমরা কি কি ফ্রেম তো আমরা এখানে শিখলাম, গ্রিন স্ক্রিনে একটা ইউজিবিলিটি শিখলাম। আপনি নার্ভাস হয় না, নার্ভাস হয়েন না, নার্ভাস হয় না, শোনেন আমি আপনাকে বুঝাই বলি। আমরা এই জন্যই পার্টিকুলার ইস্যু ইস্যু একটা করে শিখি। অনেকগুলো প্রশ্ন আসার কারণে মাঝখানে, মানে কালার গ্রেডিং এর প্রশ্ন যখন আসছে এটার মধ্যে, তো তখনই মানে এগুলা এই আর বা দুই তিনটা যখন প্রশ্নগুলো আসে তখন পাজলড হয়ে যায় মানুষ। আমাদের আসলে মূল সাবজেক্টে থাকতে হবে। কি ফ্রেমের কাজ কিন্তু এই যে শিখলাম এখানে বই, দেখেন বইগুলো জুম হচ্ছে প্রত্যেকটা বই। কি ফ্রেম ইউজ করে আমরা কোনো একটা কিছুকে অ্যানিমেশন করাতে পারি, এই যে অ্যানিমেশন করাচ্ছি, বইটা নড়ছে ঘুরতেছে। হুম, এই বইটা দেখেন ঘুরতেছে। এটা কি ফ্রেমের কাজ শিখলাম। এই কি ফ্রেমটা আমরা যে কোনো কাজ ইউজ করতে পারি। দেখেন এখানে ব্লার, শুরুতে একটু আবছা তারপর আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। তার মানে কিন্তু কি ফ্রেমের ব্যবহারটা সব জায়গায় করবো ইন ফিউচারে। ঠিক আছে, কোনো কনফিউশন না, আর কোনো নতুন কথা আসলে কনফিউশন হয়ে যাবে, যে বুঝছে তার মধ্যে কনফিউজড হয়ে যেতে পারে, সেটা করা যাবে না, আপনারা কেউ করবেন না। সবাই প্র্যাকটিস করেন, তারপর এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা বর্ধিত আর কোনো কিছু শিখবো না আজকে। জাস্ট এই দুইটা টপিক নিয়ে আপনারা একটু কাজ করবেন। আপনারা কি ফ্রেম ইউজ করে ভিডিওটা একটা এডিট করবেন এবং আহ, চেষ্টা করবেন যে গ্রিন স্ক্রিনের কোনো একটা কিছু নিয়ে সেটাও একটু কি ফ্রেমের ইউজ করবেন, তাহলে আপনাদের একটা ভালো প্র্যাকটিস হবে এবং তারপর এটা গ্রুপে আপলোড করে দিবেন। ওকে, আর কারো যদি বুঝতে অসুবিধা হওয়ার কথা না, রেকর্ডিংটা দেখবেন আপনারা, আশা করছি সব ক্লিয়ার হয়ে যাবে তাহলে। তাছাড়া যদি বুঝতে অসুবিধা হয় নেক্সট ক্লাসে আমি আবার একটু হাতে করে দিয়ে দিব। আচ্ছা ভাই, তাহলে ক্লাস শেষ, লিভ নিতে পারি কি? হ্যাঁ, সবাই লিভ নিতে পারেন ক্লাস থেকে আজকে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, যাদের কোনো প্রশ্ন নাই বা বুঝতে পারছেন তারা লিভ নিতে পারেন। গ্রিন স্ক্রিন আচ্ছা, ওয়ান বাই ওয়ান আমরা সবগুলো প্রশ্ন নিব। হ্যাঁ, আর কারো প্রশ্নের উত্তর অন্য কোনো প্রশ্নের মাধ্যমে জানতে পারলে আর প্রশ্নটা করবেন না। হ্যাঁ বলুন, ফোরমান উল্লাহ। জি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে আপনাদের বাটনগুলো ভালোভাবে অতটা বোঝা যায় না, হ্যাঁ? আর একটু যে কি ফ্রেমের ইয়েটা করছেন, আমি কম্পিউটারে কি ইয়েটা খুঁজছি, আমি কি হুম, ফ্রেমের ইয়েটা আমি কিন্তু পাচ্ছি না, যে কোন ইয়েটা অপশনটা কোনটা? আচ্ছা আপনি ভিডিও রেকর্ডিংটা দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর আমি এখান থেকে আরেকবার দেখায় দিচ্ছি। তো ধরুন আমার কাছে, এই মিউট করেন আপনারা, আওয়াজ হচ্ছে আপনাদের ওখান থেকে, মিউট করেন। এটা কোনো কথা? আপনি মিউট না করে পাশে মাইকে কথা হচ্ছে, আপনি মিউট করেন না, যেই করতেছেন এটা। আচ্ছা, তো কি ফ্রেমের কাজটা কি? কি ফ্রেমের কাজ হচ্ছে এই যে ইফেক্ট কন্ট্রোল। এটা কি আপনি আওয়াজ দেন আমাকে, আপনার সাথে কথা বলবো আমি। একটু আগে যার সাথে কথা হলো, ফোরকান মেবি বা ফোরম্যান ছিলেন। আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে কি ফ্রেম এবং গ্রিন স্ক্রিনের ব্যবহার করে বা আল্ট্রা কি এর ব্যবহার করে একটা ছোট্ট ভিডিও তৈরি করা। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, তো কি ফ্রেমের ব্যবহারটা আমি আবারও দেখাই দিচ্ছি।